আমরা আজকে শুরু করছি অ্যানিমেল টিস্যু চ্যাপ্টার নাম্বার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। এখানে 3টে পার্ট হয়, একটা অ্যানিমেল টিস্যু, একটা ফ্রগ, একটা ককরোচ। তা আমরা একদম এনসিইআরটি লাইন বাই লাইন অ্যানিমেল টিস্যু পার্টটা পড়ে দেখবো আজকে। এটা শুরু কোথা থেকে, এই পার্টটা জাস্ট পড়ে নেবে। এখান থেকে শুরু হচ্ছে, ইন মাল্টিসেলুলার অ্যানিমেলস এ গ্রুপ অফ সিমিলার সেলস অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তাহলে কিছু গ্রুপ অফ সিমিলার সেলস আছে, তারা কি ইন্টারসেলুলার সাবস্টেন্স দিয়ে তারা একত্রিত হয়ে থাকছে, একসাথে থাকছে, আর একটা স্পেসিফিক ফাংশন করছে। অনেকগুলো সেলসের এই একত্রিত হওয়াটাকে আমরা বলছি টিস্যু। আচ্ছা, আমরা যদি এখানে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসটা দেখি, তাহলে কিন্তু একটা জিনিস আমাদের মনে পড়বে যে আমরা ওখানে টিস্যুর সংজ্ঞা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম টিস্যু হচ্ছে সেই সব সেলগুলোই একসাথে হয় যারা কমন অরিজিন থাকে অ্যান্ড কমন ফাংশন করে। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। এবার হচ্ছে এখানে দেখো বলছে, তারপর আবার ইউ মে বি সারপ্রাইজড টু নো অল দ্যাট কমপ্লেক্স অ্যানিমেল কম্পোজিস্ট অফ 4 বেসিক্স টাইপ অফ টিস্যু। 4 রকম টাইপের টিস্যু থাকে। কী কী? দিস টিস্যুস আর অর্গানাইজড ইন স্পেসিফিক প্রপোর্শন অ্যান্ড প্যাটার্ন, মানে বিভিন্ন রকম প্রপোর্শনে থাকে, কোনোটা বেশি থাকে, কোনোটা কম থাকে। ইন দ্য স্টমাক, লাং, হার্ট, কিডনি। স্বাভাবিক, সেল দিয়ে টিস্যু, টিস্যু দিয়ে অর্গ্যান সিস্টেম, অর্গ্যান দিয়ে অর্গ্যান সিস্টেম, এভাবে তৈরি হতে যায়। When 2 or more organs perform a common function by their physical and chemical interaction, they together form organ system. তাহলে সেটাই আমি যেটা বললাম, সেল, তারপর টিস্যু, তারপর অর্গ্যান, তারপর অর্গ্যান সিস্টেম। যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। তাহলে ব্যাপারটা কি হলো তাহলে? সেলস টু টিস্যু, টিস্যু টু অর্গ্যানস, অর্গ্যানস টু অর্গ্যান সিস্টেম। ঠিক আছে, স্প্লিট আপ ওয়ার্ক ইন এ ওয়ে দ্যাট এক্সিবিট এ ডিভিশন অফ লেবার অ্যান্ড কন্ট্রিবিউট টু সার্ভাইভাল অফ দ্য বডি অ্যাজ এ হোল। ওকে, এবার আমরা চলে আসি মেন জায়গায়, অ্যানিমেল টিস্যু। অ্যানিমেল টিস্যু ক প্রকার? 4 টাইপসের হয়। ফার্স্ট হচ্ছে এপিথেলিয়াল, সেকেন্ড হচ্ছে কানেকটিভ, থার্ড হচ্ছে মাস্কুলার, ফোর্থ হচ্ছে নিউরাল। এবার হচ্ছে আমরা এপিথেলিয়াল টিস্যুতে চলে আসবো। এপিথেলিয়াল টিস্যু একটু আগে পড়ে নিই, তারপর আমরা নোটসে যাব। এপিথেলিয়াল টিস্যুতে একটু নোটস থেকে দেখার আছে। আচ্ছা, উই কমনলি রেফার টু অ্যান এপিথেলিয়াল টিস্যু অ্যাজ এপিথেলিয়াম। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যুকে আমরা এপিথেলিয়াম বলি। দিস টিস্যু হ্যাজ এ ফ্রি সারফেস হুইচ ফেসেস আইদার এ বডি ফ্লুইড অর আউটসাইড এনভায়রনমেন্ট। ধরো আমাদের সাপোজ ওভিডাক্ট মানে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা যদি আমাদের এরকম দেখতে হয়, এই আমাদের ইউটেরাস হয়, তারপর সেখান থেকে এরকম নিয়ে ফিমরেগুলো হয়। তো এই ওভিডাক্টের মধ্যে কিন্তু সিম্পল এপিথেলিয়াম টিস্যুগুলো আমরা দেখতে পেতাম। ঠিক আছে, ওভিডাক্টের মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াম দেখতে পেতাম আমরা। তা এই এপিথেলিয়ামগুলো কী করছে? ওই যে ওভাটা, যেটা সেকেন্ডারি উসাইড যেটা বেরোবে ওভারি থেকে এই ফিমরেগুলো এরম হয়ে আছে। ঠিক আছে, এই ওভারি থেকে যে সেকেন্ডারি উসাইডটা বেরোবে, সে যাতে এই অ্যাম্পুলারি ইসম্যাটিক জোনে যেতে পারে, তার জন্য সিলিয়াগুলো একটা এরকম একটা ঠেলতে থাকবে। তো সেই জন্যই বলছে আইদার ফেসেস এ বডি ফ্লুইড, কোনো একটা বডি ফ্লুইডকে ঠেলার জন্য কাজ করবে, অথবা আউটসাইড দ্য এনভায়রনমেন্ট, যেমন কোনো এই ধরো হাতের একদম উপরে হয়তো এপিথেলিয়াল টিস্যু থাকবে, সেই রকম কথাটা বলছে। আউটসাইড দ্য এনভায়রনমেন্ট দাস প্রোভাইডস এ কভারিং অর লাইনিং অফ সাম পার্ট অফ দ্য বডি। তাহলে কাজটা কি বোঝা গেছে? একদম ফ্রি সারফেসে থাকবে। আচ্ছা, and thus provides the covering and lining of the body. The cells are compactly packed with little intercellular matrix. খুব ইম্পর্ট্যান্ট লাইন, একদম মার্ক করে রাখো। দ্য সেলস আর কম্প্যাক্টলি প্যাকড উইথ দ্য লিটিল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। আর একটা আমরা কী পেলাম? হ্যাজ এ ফ্রি সারফেস। আচ্ছা, দেয়ার আর টু টাইপস অফ এপিথেলিয়াল সেল। দ্যাটস কল্ড সিম্পল এপিথেলিয়াম, আর একটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। এবার হচ্ছে সিম্পল এপিথেলিয়ামের কাজ কী দেখবো আমরা। তাহলে আমরা 2 রকম এপিথেলিয়াম পেলাম। আচ্ছা, একটু নোটটাও দেখে নিই সাথে। ঠিক আছে,
দেখো নোট থেকে কি ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি আমরা। অ্যানিমাল টিস্যু গ্রুপ অফ সেল, দিস সেলস সিমিলার ইন স্ট্রাকচার, দিস সেলস সিমিলার ইন structure, function, origin. Types of tissue, epithelial tissue. Types of tissue কি epithelial tissue, connective tissue, muscular tissue, nervous tissue. তাই এগুলো কি করছে? এপিথেলিয়াল টিস্যু একটো, মেসো, এন্ডোডার্মাল 3 রকমই হতে পারে। কানেকটিভ টিস্যু মেসোডার্মাল হয়। মাস্কুলার টিস্যু মেসোডার্মাল হয়, যেটা এনসিআরটিতে আমরা পড়েছি। মাস্কুলার টিস্যু মেসোডার্মাল হয়। আমরা জানি হার্ট ইজ এ মেসোডার্মাল অর্গান। আচ্ছা, নার্ভাস টিস্যু একটোডার্মাল হয়। নিউরন কিন্তু একটোডার্ম থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা বুঝে গেলাম সব। এবার হচ্ছে আচ্ছা টিস্যু টু অর্গান সিস্টেম, এটাও দেখে ফেলেছি। এবার হচ্ছে আমরা এপিথেলিয়াল সেলস পড়ছি। আচ্ছা, এপিথেলিয়াল সেলস কী হচ্ছে দেখো, সেলস আর কম্প্যাক্টলি প্যাকড, লিটিল অর নেগলিজেবল ইন্টারসেলুলার স্পেস অর ম্যাট্রিক্স। এটা আমরা এই এনসিআরটিতে এখানেই পড়েছি, লিটিল অর ইন্টারসেলুলার স্পেস। তাই দিলাম যেন ফ্রি সারফেস আর হচ্ছে কম্প্যাক্টলি প্যাক লিটিল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। চলো, আচ্ছা এবার হচ্ছে সেলস রেস্ট ইন বেসমেন্ট মেমব্রেন। এটা আমরা নতুন জানছি এখান থেকে। সেলস রেস্ট ইন বেসমেন্ট মেমব্রেন, নন সেলুলার হয়। বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু নন সেলুলার হয় কেন? কারণ মিউকোপলিস্যাকারাইড দিয়ে এগুলো তৈরি হয়। এগুলো না জানলেও হবে, মিউকোপলিস্যাকারাইডটা কিন্তু এনসিআরটি লেখে, তাই জানাচ্ছি যে মিউকোপলিস্যাকারাইড দিয়ে আমরা কোথায় পাবো? কানেকটিভ টিস্যুতে যখন পড়বো, কানেকটিভ টিস্যুতে লেখা আছে যে গ্রাউন্ড সাবস্টেন্স মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু অ্যাভাস্কুলার হয়, মানে রক্ত থাকে না, বাট নার্ভস ইজ প্রেজেন্ট, ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কানেকটিভ টিস্যু অলওয়েজ প্রেজেন্ট বিনিথ দ্য এপিথেলিয়াল টিস্যু, স্বাভাবিক হতেই হবে, এপিথেলিয়ামের নিচে তাকে ফ্রেমওয়ার্কটা দেওয়ার জন্য, একটা কী বলবো, কাঠামো প্রদান করার জন্য কানেকটিভ টিস্যু কিন্তু থাকবে। আচ্ছা, কানেকটিভ টিস্যু হ্যাজ ভেরি গুড ব্লাড সাপ্লাই, O2 নিউট্রিয়েন্টস ডিফিউজ ফ্রম সিটি, মানে কানেকটিভ টিস্যু টু এপিথেলিয়াল টিস্যু। তাহলে কানেকটিভ টিস্যু হ্যাজ ভেরি গুড ব্লাড সাপ্লাই। এদের তো ব্লাড সাপ্লাই থাকে না, তাহলে নিউট্রিয়েন্টস O2 এগুলো পাবে কোথা থেকে? কানেকটিভ টিস্যুর তো নার্ভ সাপ্লাই থাকে, এই ব্লাড সাপ্লাই থাকে, তাহলে তাদের মধ্যে O2 নিউট্রিয়েন্ট আছে, সেটাই ডিফিউজ হয়ে যাবে এপিথেলিয়াল টিস্যুতে। এপিথেলিয়াল টিস্যু হাই রিজেনারেশন পাওয়ার হয়, এগুলো এটা লাগবে না। আচ্ছা, এইটা কিন্তু লাগবে আবার, কোনটা কোনটা লাগবে? এইটা, 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 এটা লাগবে না। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু কনসিস্ট অফ এ বেসাল সারফেস অ্যান্ড এ ফ্রি সারফেস। জানি ও একদম এপিথেলিয়াল টিস্যুর আমরা যে এনসিআরটিতে যে ছবিটা আছে, এই যে একটা ফ্রি সারফেস আর কনসিস্ট অফ এ বেসাল সারফেস অ্যান্ড এ ফ্রি সারফেস। ওপরটা দেখো ফ্রি সারফেস আর নিচটা এই যে একটা বেস আছে, সেই জন্য বলছে। কারণ বেসাল সারফেস কেন বলছে? কারণ নিচে কিন্তু এপিথেলিয়াল টিস্যুর নিচে বেসমেন্ট মেমব্রেন থাকে, একটু আগেই আমরা পড়লাম সেটা, তার জন্য বলছে। আচ্ছা, এবার হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামে কী হবে? সিঙ্গেল লেয়ার থাকবে। সিম্পল এপিথেলিয়ামে একটা সিঙ্গেল লেয়ার থাকবে, মানে একটাই টিস্যু এরমভাবে এরকম থাকবে, কোনো সেকেন্ড লেয়ার কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? এবার সিম্পল এপিথেলিয়ামের মধ্যে 3টে ভাগ হয়, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলুমনার। স্কোয়ামাস দেখতে কীরম হয়? ঠিক এই যে এরম আঁকা আছে, এরম দেখতে হয় স্কোয়ামাসটাকে। কী হয়েছে? মেড আপ অফ সিঙ্গেল লেয়ার অফ সেলস, ফ্ল্যাটেন সেলস উইথ ইররেগুলার বাউন্ডারিজ। বাউন্ডারিজটা যদি তুমি ভালো করে দেখো ইররেগুলার হয়, তাই জন্য ফ্ল্যাটেন সেলস, ফ্ল্যাট সেল উইথ ইররেগুলার বাউন্ডারি। আচ্ছা, নিউক্লিয়াস সেন্টারে থাকে, রাউন্ড হয়, স্লাইটলি ফ্যাট হয়, যেহেতু ফ্যাট একটা সেলের মধ্যে আছে তাই স্লাইটলি ফ্যাট হতেই হবে। সেলস আর অ্যাটাচ লাইক ফ্লোর টাইলস, পেভমেন্ট এপিথেলিয়াম। এটাকে পেভমেন্ট এপিথেলিয়াম বলে কারণ এটা অনেকটা ফ্লোরের মতো দেখতে হয়, তাই এটাকে পেভমেন্ট আচ্ছা, এটা নতুন নাম, এটা সেরকম জানার দরকার নেই, এনসিআরটিতে নেই। ফাংশানটা দেখে রাখো, ফাংশানটা হচ্ছে ফিল্ট্রেশন করা, ডিফিউশন করে। ডিফিউশনটা কিন্তু এনসিআরটিতে একদম লেখা আছে। আচ্ছা, এর আরেক নাম আছে এই
টেসেলেটেড এপিথেলিয়াম, এটার মানে হচ্ছে এই যে ওয়েভ টাইপের একটা দেখতে না, তাই জন্য এটাকে এরকম নাম দিয়েছে, এটা না লাগলেও হবে। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটার এক্সাম্পল কোথায় আছে, লোকেশান, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কোথায় থাকে? অ্যালভিওলাই অফ লাংস। আমরা যখনই এই এক্সাম্পলগুলো হবো, আমাদের যেহেতু হিউম্যান ফিজিওলজি প্রায় পড়া হয়ে গেছে, তাই ওখান থেকে রিলেট করার চেষ্টা করবে। অ্যালভিওলাইতে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ব্লাড ভেসেলসে, লিম্ফ ভেসেলসে, যেমন আর্টারি, ভেইনস, ক্যাপিলারিজের যে একদম ভেতরের লেয়ারটা আমরা যে পড়েছিলাম টিউনিকা ইন্টারনা, সেই জায়গাটা থাকে, সেটা কি নাম? এন্ডোথেলিয়াম। এটাকে এন্ডোথেলিয়াম বলে। ব্লাড ভেসেলসের একদম শেষে, যেখানে ব্লাডটা আর কি ওই টিস্যুর সাথে গায়ে ঘেঁষে থাকে, যে লেয়ারটার সাথে গা ঘেঁষে থাকে, সেই লেয়ারটাকে বলে হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে। সেটা কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হয়। আচ্ছা, আর কি? বাউম্যানস ক্যাপসুল, লুপ অফ হেনলি, ইন্টারলাইনিং বডি ক্যাভিটি, এটাকে মেসোথেলিয়াম বলে, এটাও আমাদের নেই সেরকম। আচ্ছা, এবার হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম মেড আপ অফ সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেলস। মেড আপ অফ সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেলস। নিউক্লিয়াস কোথায় থাকবে? সেন্টারে থাকবে, রাউন্ড হবে। আচ্ছা, ফাংশন কি? সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন। তুমি যদি দেখো তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম যেহেতু এরকম একটা ফ্ল্যাট টাইপের দেখতে হয়, তাই জন্য একমাত্র এরই ফাংশন ডিফিউশন। বাকি যদিগুলো তুমি দেখো তাহলে কিন্তু কিউবয়েডালেরও ফাংশন সিক্রিশন অ্যাডজর্পশন, কলুমনারেরও ফাংশন সিক্রিশন অ্যান্ড অ্যাডজর্পশন। ওকে, তাই আলাদা করে মনে রাখতে হবে না, শুধু স্কোয়ামাসটা মনে রাখো যে ওটা কিন্তু ডিফিউশন ফাংশন হয়। আচ্ছা, কিউবয়েডালে কী হচ্ছে? মেড আপ অফ সিঙ্গেল লেয়ার অফ কিউব সেল সেন্টার রাউন্ড। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের জার্মিনাল যে এপিথেলিয়ামগুলো হয় না, সব কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়াম হয়। জার্মিনাল এপিথেলিয়াম মানে কি? ইন দ্য ওভারিজ অ্যান্ড দ্য সেমনিফেরাস টিউবিউল অফ টেস্টিস দ্য কিউবয়েডাল এপিথেলিয়াম ইজ কল্ড জার্মিনাল এপিথেলিয়াম বিকজ ইট প্রডিউস ওভা অ্যান্ড স্পাম। মানে যে টিস্যু বা যে সেলটা, যে টিস্যুটা ওভা স্পাম তৈরি করে, সেই যে টিস্যুটা, সেটা কিন্তু জার্মিনাল এপিথেলিয়াম হয়, এবং সেটা সবসময় কিউবয়েডাল হতেই হবে। এটা একটা এক্সট্রা ইনফরমেশান। আচ্ছা, কোথায় থাকে? টিউবুলার পার্টস অফ নেফ্রনস, ডিসিটিতে থাকে। আচ্ছা, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক, এসবে থাকে। শুধু এইটা দিয়ে কিন্তু এপিএমটিতে কোশ্চেন এসেছিল, টিউবুলার পার্টস অফ নেফ্রনস। আচ্ছা, তাহলে এইটা কিন্তু কোশ্চেনে এসেছিল। আর কি আছে? ডাক্ট অফ গ্ল্যান্ডস। আমরা এনসিআরটিও রিডিং করবো, তখন দেখবো কতটা এনসিআরটিতে আছে আর কতটা নেই। এখান থেকে বেশি কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু এনসিআরটিতে যেটুকু আছে সেটুকুই। আর যা এরম এআইপিএমটি 15 বলে যা যা লেখা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে, সেগুলো সবই এনসিআরটিতে আছে, কিচ্ছু বাইরে থেকে এখান থেকে এক্সাম্পল আসে না। আচ্ছা, এবার হচ্ছে কলুমনার। কলুমনার মানেই বলাই আছে, কলুমনার টাইপের দেখতে হবে। এই যে দেখো, টল অ্যান্ড স্লেন্ডার অর লং অর ন্যারো শেপের দেখতে হবে। এবার নিউক্লিয়াস কি? প্রেজেন্ট এট দ্য বেস অফ দ্য সেল। নিউক্লিয়াসটা কোথায় থাকে? নিচের দিকে থাকে হালকা। আচ্ছা, ফাংশন সিক্রিশন অ্যাডজর্পশন। ইনারমোস্ট লাইনিং কোথায় থাকে? এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের। ইনারমোস্ট লাইনিং অফ স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, খুব ইম্পর্ট্যান্ট লাইন। ইনারমোস্ট লাইনিং অফ স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, এখানেই আমাদের কলুমনার এপিথেলিয়ামটা থাকে। লং আর ন্যারো শেপের হয়। আচ্ছা, নিউক্লিয়াসটা বেসে থাকে। ফাংশনটা আগেরটার সেমই হয় একদম। এই অবধি আমরা পড়লাম, এটা হালকা করে। এখানে কি আছে সেটা এবার দেখে নিই। আচ্ছা, there are two types of epithelial cells, simple and compound. Simple epithelium is composed of a single layer of cells function as lining for body cavities, ducts and tubes. কে করে? সিম্পল এপিথেলিয়াম করে। কম্পাউন্ড এপিথেলিয়াম ব্যাপারটা কি? একটার লাইন মানে সেলস অফ লাইনের ওপর আর একটা এরমভাবে থাকবে কম্পাউন্ড এপিথেলিয়াম। কম্পাউন্ড এপিথেলিয়ামের কাজ কি? প্রোটেকশান দেওয়া, শক অ্যাবজর্ব করা, পুরোপুরিভাবে প্রোটেকশান দেওয়া আর কি। সেটাও আমরা পড়বো একটু পরে। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে
The compound epithelium consists of 2 or more cell layers and has protective function as it does in our skin. যেটা বলছিলাম, দুটো থাকতে পারে অথবা মোর সেল লেয়ার থাকতে পারে, আসল কাজটা কি, প্রোটেক্টিভ ফাংশন দেওয়া। এই হচ্ছে এখান থেকে ব্যাপার। On the basis of structural modification of the cells, simple epithelium is further divided into 3 types. কি স্কোয়ামাস, কিউবয়েডাল, কলুমনার। তাহলে ব্যাপারটা কি হলো, আমার সিম্পল আর কম্পাউন্ড। তাহলে এপিথেলিয়াম টিস্যুর ছকটা কীরকম, এই হচ্ছে এপিথেলিয়াম টিস্যু, সেখান থেকে পেলাম সিম্পল, কম্পাউন্ড, সিম্পলের মধ্যে 3টে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলুমনার। এই ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, আঁকাগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ফ্ল্যাটেন সেল, তার মানে এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কিউব লাইক সেল বলেই দিয়েছে। আচ্ছা, এটা তাহলে কিউবয়েডাল। এইটা কিন্তু দেখতে অনেক সময় ভুল হয়, অন্তত আমি তো আমার সময় ভুল করতাম। সেটা হচ্ছে এটা কিন্তু কলিউমনার সেল, কিউবয়েডাল নয়। ঠিক আছে, এটা কলিউমনার সেল। আর অপশানে একটু ভালো করে দেখে নেবে, অপশানে যেটা থাকে এই অপশানেই কলুমনার দিয়ে দেয়। ঠিক আছে, আর লাস্ট অপশান ডি অপশানে দেবে তোমাকে সিলিয়েটেড কলুমনার সেল। সিলিয়েটেড কলুমনার সেল কিন্তু রাইট হবে। ঠিক আছে, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সিলিয়া। ওকে, আচ্ছা, এইটাও কিন্তু সেই কিউবয়েডাল সেলটাই। ঠিক আছে, কোথায় আছে দেখো, হালকা করে বেসের দিকে আছে। ঠিক আছে, এই যে বেসের দিকে নিউক্লিয়াসটা আছে, আমরা এটাই পড়ছিলাম নোটে। আচ্ছা, দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ মেড আপ অফ এ সিঙ্গেল থিন লেয়ার অফ ফ্ল্যাটেন সেল উইথ ইররেগুলার বাউন্ডারিজ। অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, সিঙ্গেল থিন ফ্ল্যাটেন্ড irregular boundary. They are found in the wall of blood vessels and air sac. তাহলে কোথায় পাওয়া যায়, খুব ইম্পর্ট্যান্ট, ব্লাড ভেসেলে পাওয়া যায়। সেটাকে আমরা কি বলি, এন্ডোথেলিয়াম। আর এয়ার স্যাক্স অফ দ্য লাঙে পাওয়া যায়, সেটা তো আমরা ব্রিদিংয়েই পড়েছি। অ্যান্ড আর ইনভলভড ইন ফাংশন লাইক ফর্মিং এ ডিফিউশন বাউন্ডারি। তাহলে কাজও পড়ে ফেললাম, ডিফিউশন হয় বলেছিলাম, এটাই আছে, শুধু ফিল্ট্রেশন কথাটা লেখা নেই। ডিফিউশন বাউন্ডারি হিসেবে কাজ করে। এই জন্যই তো যেখানে যেখানে আমরা ব্রিদিংয়ে পড়ছি সিম্পল ডিফিউশন হয়, যেমন অ্যালভিওলাই থেকে ঠিক তার নিচের যে ব্লাড ভেসেল, সেখানে স্কোয়ামাস এপিথেলিয়ামের মাধ্যমেই হয়, ওই জন্যেই ওটা ডিফিউশন বাউন্ডারি আমরা পড়েছিলাম। এবার চলে এলো দ্য কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেল। দিস ইজ কমনলি ফাউন্ড, খুব আবার ইম্পর্টেন্ট লাইন চলে এলো। ঠিক আছে, দিস ইজ কমনলি ফাউন্ড ইন ডাক্টস অফ গ্ল্যান্ডস, লেখা ছিল ওখানে টিউবিউলার পার্টস অফ নেফ্রনস, AIPMT 2015, মনে পড়ছে? এটা একটু আগে আমরা পড়লাম। আচ্ছা, তাহলে ডাক্টস অফ গ্ল্যান্ডসেও কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়াম পড়ে যায়। আমরা এখানে এটা একটু মনে রাখো, এখানে ডাক্টস অফ গ্ল্যান্ডসটা পড়লাম, একটু পরে দুটো স্পেশাল গ্ল্যান্ডের ডাক্ট পড়বো, সেখানে কিন্তু কম্পাউন্ড এপিথেলিয়াম পাওয়া যায়। এটা কিন্তু হালকা করে মনে রাখো এখন। আচ্ছা, নেফ্রনস অফ কিডনি অ্যান্ড ইটস মেন ফাংশন ইজ, এটাও পড়ে ফেলেছি, সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন। ওকে, secretion of absorption. The epithelium of proximal convoluted tubule PCT of nephron in the kidney has microvilli. এবার চলে আসছে আমাদের, এই অবধি হয়ে গেল হচ্ছে নর্মাল স্কোয়ামাস এপিথেলিয়াম, নর্মাল কিউবয়েডাল এপিথেলিয়াম। এবার আসছে আমরা এপিথেলিয়ামের কিছু মডিফিকেশান, সেটা এবার আমরা দেখব, নোট থেকে কিছুটা দেখে নিই। এবার আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম, এর কিন্তু মডিফিকেশান কিছু হয় না। কার মডিফিকেশান হয়, কিউবয়েডাল এপিথেলিয়াম আর কলুমনার এপিথেলিয়ামেরই কিন্তু একমাত্র মডিফিকেশান হয়। মডিফিকেশান মানে আমি কি বলতে চাইছি, মাথায় সিলিয়া থাকবে, মাথায় মাইক্রোভিলি থাকবে, এইগুলোকে আমি মডিফিকেশান বলছি। এগুলো কিন্তু কোনো স্কোয়ামাস এপিথেলিয়ামে দেখতে তুমি পাবে না। কার পাবে, কিউবয়েডালের পাবে আর কলুমনারের পাবে। এই জন্য আমি মডিফিকেশানে যেটা লিখেছি সেটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলুমনার। এইটাকে
মডিফাইড হয়েছে, কী হয়েছে, প্লাজমা মেমব্রেন অফ ফ্রি আপার সারফেস অফ দিস সেল গেট মডিফাইড ইনটু মাইক্রোভিলি থাকতে পারে, সেকেন্ড কী থাকতে পারে, সিলিয়া থাকতে পারে। সিলিয়ার আরেক নাম কাইনোসিলিয়া হয়। আমরা পড়েছি, আমাদের সময় আমরা পড়েছিলাম সিলিয়া দু রকমের হয়, একটা কাইনোসিলিয়া, একটা স্টিরিওসিলিয়া। স্টিরিওসিলিয়া একটু বড় বড় দেখতে হয় আর খুব একটা মুভ করে না, আর যে আমরা নর্মাল যে সিলিয়ার কথা জানি যেটাকে কাইনোসিলিয়া বলা হয় সেটা কিন্তু মোটামুটি মুভ করে। আচ্ছা, মাইক্রোভিলি থাকলে কি হবে, ইনক্রিজ সারফেস এরিয়া। মাইক্রোভিলি কিন্তু নন মোটাইল হয়, হেল্প ইন অ্যাবজর্পশন, ফিঙ্গার লাইক স্ট্রাকচার। কোথায় থাকে, ভীষণ ইম্পর্ট্যান্ট, সিম্পল ব্রাশ বর্ডার। মাইক্রোভিলি যে টিস্যুর থাকে তাকে কি বলে, ব্রাশ বর্ডার বলে। তো সিম্পল ব্রাশ বর্ডার কিউবয়েডাল সেলস কোথায় থাকে, পিসিটিতে। আমরা এক্সক্রিশন যখন পড়েছি মানে পড়বো তখন কিন্তু এটা জানতে পারবো যে পিসিটির যে সেলসটা থাকে তার এটা মডিফিকেশানটা কীরকম। সিম্পল কিউবয়েডাল তো আমরা জানি, প্লাস ব্রাশ বর্ডার, তাই সিম্পল ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। আচ্ছা, সেলসটার জায়গায় এপিথেলিয়াম লিখে দেবে। হ্যাঁ, আচ্ছা, এবার সিম্পল ব্রাশ বর্ডার, আবার ব্রাশ বর্ডার মানে কে আছে, মাইক্রোভিলি আছে। সিম্পল ব্রাশ বর্ডার কলুমনার এপিথেলিয়াম। তো কলুমনার এপিথেলিয়াম কোথায় থাকবে, স্মল ইন্টেস্টাইনে। এটা কিন্তু নিটে কোশ্চেন এসেছিল পিসিটি দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে সিলিয়া। সিলিয়া কী করছে দেখো, এই যে একটা সাবস্টেন্সটাকে এদিকে নিয়ে যাচ্ছে। হেয়ার লাইক স্ট্রাকচার, মোটাইল হয়, কোঅর্ডিনেটেড ইউনিডাইরেকশনাল মুভমেন্ট অফ পার্টিকেল অর মিউকাস। কোথায় থাকে, আবার ভীষণ ইম্পর্ট্যান্ট, সিম্পল সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম। কোথায় থাকবে, ইনার সারফেস অফ ব্রঙ্কিওলস মানে লাংস আর কি। আচ্ছা, স্মল ব্রঙ্কাই এইসবে থাকবে। আমাদের এনসিআরটিতে কী আছে, নিচে কিন্তু এইটা দিয়ে কোশ্চেন এসেছিলো। এনসিআরটিতে একদম এই লাইনটা লেখা আছে, ইনার সারফেস অফ হলো অর্গ্যান লাইক ব্রঙ্কিওলস অ্যান্ড ওভিডাক্ট। এবার এই ব্রঙ্কিওলসটা আর অত এনসিআরটি বিভক্ত করে দেখায়নি। ব্রঙ্কিওলসে থাকে, এই যে ব্রঙ্কিওলসে থাকে কিউবয়েডাল, ওভিডাক্টে থাকে এই দেখো ওভিডাক্ট কলুমনার। ওকে, তাহলে এটা জেনে রাখার জন্য যে এখানে ব্রঙ্কিওলসকে কী থাকে, কিউবয়েডাল, ব্রঙ্কিওলসে থাকে কিউবয়েডাল আর ওভিডাক্টে থাকে কলুমনার। এই অবধি আমাদের মডিফিকেশানও কমপ্লিট হয়ে গেল। এবার এইটা আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, আবার মডিফিকেশানটা আমরা এখান থেকে একটু দেখে নিই হালকা করে। কি আছে, দ্য এপিথেলিয়াম অফ প্রক্সিমাল কন্ট্রিবিউটর টিউবুল মানে পিসিটি। পিসিটিতে আমরা কি পেলাম, সিম্পল ব্রাশ বর্ডার্ড, এটা কিন্তু একদম নিট ফ্যাব কোশ্চেন, কিউবয়েডাল এপিথেলিয়াম। আচ্ছা, of nephron in kidney has microvilli. The columnar epithelium is composed of a single layer of, তাই এটার সাথেই আর কি এটা জুড়ে দিয়েছে, আবার কলুমনার চালু করে দিল। আচ্ছা, ঠিক আছে, তার মানে ওরা এটাই বোঝাতে চাইলো এখানে, তাহলে আমার শেষ নয় এটা, ঠিক আছে, এখানেই শেষ নয়, এটা শেষ হচ্ছে এইখানে। এখানে কি শেষ হয়ে গেল, স্কোয়ামাস এখানে শেষ হলো আর কিউবয়েডাল এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, পাশে এটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য কলুমনার এপিথেলিয়াম ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ টল স্লেন্ডার সেলস। নোটে দেখবে লেখা আছে। দে আর নিউক্লিয়ার লোকেটেড অ্যাট দ্য বেস, খুব ইম্পর্টেন্ট, এটাও নোটে লেখা আছে। ফ্রি সারফেস হ্যাভ মাইক্রোভিলি, ফ্রি সারফেস মে হ্যাভ, থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, দে আর ফাউন্ড ইন লাইনিং অফ স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন। বলা হয়ে গেছে কলুমনার এপিথেলিয়াম যদি এরকম মাইক্রোভিলি থাকে তাহলে কোথায় থাকবে, স্টোমাক, ইন্টেস্টাইন এসবে থাকবে। অ্যান্ড হেল্প ইন সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন, এটা কিন্তু দেয় এই লাইনটা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। দে আর ফাউন্ড ইন লাইনিং অফ স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন। এই চ্যাপ্টারের এই পার্টটুকু, এই এপিথেলিয়াম পার্টটুকু ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় কোনটা থাকে। আচ্ছা, দে হেল্প ইন সিক্রিশন আর অ্যাবজর্পশন। এই দেখো এখানেও সিক্রিশন আর অ্যাবজর্পশন ছিল, এখানেও সিক্রিশন আর অ্যাবজর্পশন, বলেছিলাম দুটো সেম কাজ। আচ্ছা,
এবার মডিফিকেশানের ব্যাপারটা আবার আসছে। ইফ দ্য কলুমনার, কে মডিফাইড হচ্ছে ভালো করে তাকাও, কে মডিফাইড হচ্ছে। ইফ দ্য কলুমনার অ্যান্ড কিউবয়েডাল সেলস বিয়ার সিলিয়া on their free surface, they are called ciliated epithelium. Their function is to move particle or mucus in a specific direction, unidirection, over the epithelium. They have mainly present in the inner surface, ঠিক আছে, ভেতরের দিকে থাকবে যাতে বডি ফ্লুইডকে মুভ করতে পারে, অফ হলো অর্গ্যানস লাইক ব্রঙ্কিওলস, ফ্যালোপিয়ান টিউব। ভীষণ ইম্পর্টেন্ট, এই একটা লাইন ইম্পর্টেন্ট, এখান থেকে এই স্টোমাকের এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে এই ডাক্টস, টিউবিউলার, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট, এই পিসিটির ব্যাপারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চারটে হচ্ছে স্টার মার্কস। ঠিক আছে, এই স্টার মার্ক মুছে দিই, এই জিনিস তোমার মনে থাকবে। ঠিক আছে, যেগুলো আসল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, এবার চলে আসি আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আগে এখান থেকে পড়ে নিই, তারপর আমার নোটে তো আছে দেখলেই, সেখান থেকে পড়বো। কি বলছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম? সাম অফ দ্য কলুমনার অ্যান্ড কিউবয়েডাল সেলস গেট স্পেশালাইজ ফর সিক্রিশন অ্যান্ড আর কল্ড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে এখানেও মডিফিকেশান যে হচ্ছে, মানে কলুমনার আর কিউবয়েডালের যে মডিফিকেশান হচ্ছে, কার হচ্ছে? কলুমনার আর কিউবয়েডালেরই হচ্ছে, স্কোয়ামাসের কিন্তু কোনো মডিফিকেশান নেই। ঠিক আছে, তাহলে কিউবয়েডাল সেলস গেট স্পেশালাইজ ফর সিক্রিশন অ্যান্ড আর কল্ড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। দে আর মেইনলি অফ টু টাইপস। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম দু টাইপের হয়। ফার্স্ট হচ্ছে ইউনিসেলুলার কনসিস্টিং অফ আইসোলেটেড গ্ল্যান্ডুলার, আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, মানে একা একা গ্ল্যান্ডুলার সেলস। যেমন খুব ইম্পর্টেন্ট একটা, আমরা যে সব সময় নাম পড়ি গবলেট সেলের, সেটা একটা ইউনিসেলুলার সেল। ঠিক আছে, গবলেট সেলস অফ এলিমেন্টারি ক্যানাল, মিউকাস রিলিজ করে যেটা। অ্যান্ড মাল্টিসেলুলার 2 নম্বর, কনসিস্টিং অফ ক্লাস্টার্স অফ সেল। উদাহরণ কি? স্যালাইভারি গ্ল্যান্ড, ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল। আচ্ছা, অন দ্য বেসিস অফ মোড অফ পোরিং of their secretions, glands are divided into 2 categories, namely exocrine, endocrine. এটা আসছি, এবার আমরা নোট থেকে একটু দেখো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কার মডিফিকেশান হচ্ছে? কিউবয়েডাল কলুমনার স্পেশাল এপিথেলিয়াম গেট স্পেশালাইজ ফর সিক্রিশন। ঠিক আছে, তাহলে এই দুটোর হচ্ছে। ক্যান বি আইদার কিউবয়েডাল অর কলুমনার সিম্পল এপিথেলিয়াম। আচ্ছা, অল গ্ল্যান্ডস আর মেড আপ অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। অল গ্ল্যান্ডস আর মেড আপ অফ, সব কটা গ্ল্যান্ড, আমাদের দেহে যত গ্ল্যান্ড আছে সবাই কিন্তু গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম দিয়েই তৈরি হয়। আচ্ছা, গ্ল্যান্ডস আর আইদার মেড আপ অফ কিউবয়েডাল গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অফ কলুমনার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে কিউবয়েডাল হতে পারে, কলুমনার হতে পারে, এটাই আবার বলেছে। এবার হচ্ছে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। আমরা অলরেডি পড়লাম, ইউনিসেলুলার হচ্ছে গবলেট সেল, মাল্টিসেলুলার হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। আর যত মোটামুটি গ্ল্যান্ড আছে মোটামুটি সবই মাল্টিসেলুলার। একমাত্র আমাদের এতে জেনে রাখো, ইউনিসেলুলার হচ্ছে দুটো হয়। ঠিক আছে, একটা হচ্ছে গবলেট হয় আর একটা হচ্ছে প্যানেজ সেল হয়। হ্যাঁ, লেখাও আছে তো, গবলেট সেল, প্যানেজ সেল। তাহলে ইউনিসেলুলার হচ্ছে দেখো কনসিস্ট অফ আইসোলেটেড গ্ল্যান্ডুলার সেলস। ঠিক আছে, এই একটাই সেল, গবলেট সেল। কলুমনার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, কলুমনার গবলেট সেল। আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম তো জানি, আর সিঙ্গেল সেলের হয় সেটাও জানি, ওই জন্য ইউনিসেলুলারের মধ্যেই গবলেট সেলকে লেখা আছে, এই যে এক্সাম্পল গবলেট সেলকে লেখা আছে। কিন্তু এটা কলুমনারও হয়। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফরমেশান, আশা করি নিটে আসবে না, তাও এক্সট্রা ইনফরমেশান হচ্ছে এটা কলুমনার হয়। আচ্ছা, আর মাল্টিসেলুলারের মধ্যে কি? কনসিস্ট অফ ক্লাস্টার্স অফ সেল। দেখো অনেকগুলো সেল, সব কটা কিন্তু তাদের সিক্রিশন রিলিজ করছে। আচ্ছা, এই যে রেস্টল গ্ল্যান্ডস, দেখো লেখাই আছে রেস্টল গ্ল্যান্ডস। মোটামুটি যত গ্ল্যান্ড হয় সবই মাল্টিসেলুলারই হয়, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, লিভার। আচ্ছা, এবার আমরা কি পড়বো? গ্ল্যান্ডসের আরেক রকম ভাগ হয় আমরা জানি, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন আর হেটেরোক্রাইন। তাহলে এক্সোক্রাইন কি? যাদের যে সিক্রিশন সেটা ডাক্টের মাধ্যমে টার্গেট লোকেশানে যাবে। আর এন্ডোক্রাইন কি? যাদের কোনো ডাক্ট নেই, ব্লাডের মাধ্যমে টার্গেট অর্গানে যাবে। তাহলে এক্সোক্রাইন কারা? লিভার, স্যালাইভারি গ্ল্যান্ড, তাদের সিক্রিশন প্রোডাক্ট কি? বাইল। স্যালাইভারি গ্ল্যান্ড স্যালাইভা, সোয়েট গ্ল্যান্ড সোয়েট, মেমারি গ্ল্যান্ড মিল্ক, সিবেসিয়াস গ্ল্যান্ড অয়েল, সেরুমিনাস গ্ল্যান্ড ইয়ার ওয়াক্স, মানে আমাদের যেটা কানে থাকে, টিয়ার গ্ল্যান্ড টিয়ার,
গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ডাইজেস্টিভ জুস লাইক গ্যাস্ট্রিক জুস, ডাইজেস্টিভ এনজাইম, আর গবলেট সেল, সেটাও কিন্তু একটা এক্সোক্রাইন। ঠিক আছে, এবার হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে আমরা হরমোনের চ্যাপ্টারে যা যা পড়েছি, এরা সিক্রেট হরমোন, বেশি কিছু আর লেখা নেই। অল আদার গ্ল্যান্ড যাদেরকে আমরা কেমিক্যাল ইন্টিগ্রেশনে পড়েছি। আচ্ছা, এবার হচ্ছে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। হেটেরোক্রাইন গ্ল্যান্ড কী কী? হেটেরোক্রাইন গ্ল্যান্ড অর মিক্সড গ্ল্যান্ড অর কম্পাউন্ড গ্ল্যান্ড অর কম্পোজিট গ্ল্যান্ড, সব কটা কিন্তু একই জনের নাম। কে হয়? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ছাড়া আরেকটা এই কম্পাউন্ড গ্ল্যান্ড বা কম্পোজিট গ্ল্যান্ডের নাম কি? ওভারিয়ান টেস্টিস। যে গোনাডগুলো হয়, গোনাড কিন্তু হেটেরোক্রাইন গ্ল্যান্ড হয়। এবার মনে কোশ্চেন আসতে পারে যে কেন হঠাৎ গোনাডগুলো হেটেরোক্রাইন গ্ল্যান্ড বা কম্পাউন্ড গ্ল্যান্ড হতে গেল? কারণ গোনাড, ধরো টেস্টিস কি প্রডিউস করে? স্পার্ম, এছাড়াও টেস্টোস্টেরন। সেমিনিফেরাস টিউবিউল স্পার্ম প্রডিউস করছে, আর ওদিকে লেডিক সেল টেস্টোস্টেরন প্রডিউস করছে। টেস্টোস্টেরন তো হরমোন, বাট স্পার্ম সেটা তো রেটেটেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, মানে ডাক্টের মাধ্যমে টার্গেট লোকেশানে যাচ্ছে। তাহলে সেই দিক থেকে এক্সোক্রাইন, আবার হরমোনের দিক থেকে টেস্টোস্টেরনের দিক থেকে এন্ডোক্রাইন। তাই গোনাড বা টেস্টিস আর ওভারি দুটোই তাই, সেটা কিন্তু আমরা কম্পাউন্ড গ্ল্যান্ডের আন্ডারে বলবো। ঠিক আছে, কিছু স্পেশাল পয়েন্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইন অলরেডি আমরা স্মল ইন্টেস্টাইন পড়ে ফেলেছি। সিম্পল কলুমনার, স্মল ইন্টেস্টাইন, স্টোমাক, মানে পেটের যা কিছু হয় না সব কলুমনার হয়, এটা মাথায় রাখবে, কলুমনার। এবার স্মল ইন্টেস্টাইনে তুমি জানো, যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়তাম তখন আমরা জেনেছি যে মাইক্রোভিলি থাকে মানে ব্রাশ বর্ডারও থাকবে। এরম করে যখন নিটে যদি ভুলে যাও কখনো, মিলিয়ে নেবে, ঠিক আছে, ব্রাশ বর্ডারও থাকবে। আচ্ছা, কলুমনার তো হতেই হবে কারণ পেটের সেল। আচ্ছা, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার কেন? কারণ এটাও লেখা আছে সিম্পল কলুমনার গ্ল্যান্ডুলার। কেন গ্ল্যান্ডুলার? কারণ ক্রিপ্স অফ লাইবারকুন নামক একটা গ্ল্যান্ড টাইপের কিন্তু থাকে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়তাম। এখান থেকেও ইন্টেস্টিনাল লাইপেজ, তারপর আরও সব যেগুলো হয় সেগুলো কিন্তু সব বেরোয়। আচ্ছা, ব্রাশ বর্ডার কেন সেটাও বলেছি, ভিল্লি থাকে। আচ্ছা, স্টোমাকও কি? দেখো, সেই আমি বলছি পেটের সেল মানেই কলুমনার, কিন্তু এখানে তো আর মাইক্রোভিলি থাকবে না স্টোমাকে, স্মল ইন্টেস্টাইনে যেমন থাকতো। তো সেক্ষেত্রে কিন্তু স্টোমাক গ্ল্যান্ডুলার, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের থেকে গ্যাস্ট্রিক জুস যেমন পেপসিন বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের সিম্পল এপিথেলিয়ামটা এখানে শেষ হলো। একটু বাকি আছে এনসিইআরটিটা রিডিং করা। এনসিইআরটি রিডিংটা করে নিই। কি বলছে? অন দ্য বেসিস অফ দ্য মোড অফ পোরিং অফ দ্যার সিক্রেশন গ্ল্যান্ডস গ্ল্যান্ডস আর ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, নেমলি এক্সোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেট মিউকাস, স্যালাইভা, ইয়ারওয়াক্স, অয়েল, এগুলো সব আমরা লিখিয়ে দিয়েছি নোটে। আদার সেল প্রোডাক্টস, the products are released through the ducts or tubes. In contrast, endocrine gland do not have ducts. They are products called hormones directly into fluid bathing the gland. ঠিক আছে, এগুলো আর কিচ্ছু জানা করার দরকার নেই, আমাদের সব পড়া হয়ে গেছে, কিছু ইম্পর্টেন্টও নেই এখানে। আচ্ছা, এবার হচ্ছে কম্পাউন্ড গ্ল্যান্ড। কম্পাউন্ড epithelium compound epithelium is made up of more than one layer. একটু আগেই শেখালাম, মানে অনেকগুলো আছে এরকম সেলস, তার ওপরে এরকম মাল্টি লেয়ার্ড, ঠিক আছে, অফ সেলস, অ্যান্ড দাস হ্যাজ এ লিমিটেড রোল ইন সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন। একটা লিমিটেড রোল আছে সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশনে, কারণ যদি সিক্রিশন বা অ্যাবজর্পশন হতে হয়, মানে ধরো ডিফিউশন, সিক্রিশন, অ্যাবজর্পশন এগুলো যদি হতে হয়, তাহলে একটা সিম্পল লেয়ার থাকতে হবে, ওয়ান সেলের কিছু একটা স্ট্রাকচার হতে হবে, যাতে এই দিককার জিনিস এদিকে একটা সেলের মাধ্যমেই চলে যেতে পারে, তাই না? এই দিকের জিনিস এই দিকে একটা সেলকে পার করেই চলে যেতে পারে, এবং ডিফিউশনটা ঠিকঠাক হয়, হাইপোটনিক, হাইপারটনিক, যাতে আমরা বুঝতে পারি। কিন্তু এতগুলো সেল যদি থাকে, তার মধ্যে অনেক সেলের জিনিসপত্রও আছে, সাইটোপ্লাজম আছে, তাই হাইপোটনিক, হাইপারটনিক এই দিক দুদিক কিন্তু বোঝা যাবে না। তাই একটা সেলের যা করে তারাই এইসব সিক্রিশন, অ্যাবজর্পশান, ডিফিউশন এগুলো করে, ঠিক আছে? তাহলে কম্পাউন্ড এপিথেলিয়ামের কাজ কি? কম্পাউন্ড এপিথেলিয়ামের কাজ হলো
প্রোটেকশন দেওয়া, দেখি কি দেখছে, দেয়ার মেন ফাংশন, খুব ইম্পর্টেন্ট, দেয়ার মেন ফাংশন ইজ টু প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেসেস। প্রোটেকশন দেওয়া, সেটাই বলছে, কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেস থেকে প্রোটেকশন দেওয়া। আচ্ছা, এইটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে লিমিটেড রোল, ঠিক আছে, লিমিটেড রোল মানে রোল নেই আর কি, বা কম রোল। আচ্ছা, কোথায় থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, কম্পাউন্ড এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, দে কভার ড্রাই সারফেস অফ দ্য স্কিন, ময়েস্ট সারফেস অফ বাক্কাল ক্যাভাটি, ফ্যারিংস, খুব আসে ফ্যারিংস, কী থাকে ফ্যারিংসে, ইনার লাইনিং অফ ডাক্টস অফ স্যালাইভারি গ্ল্যান্ডস অ্যান্ড অফ প্যানক্রিয়াটিক ডাক্টস। একটু আগে পড়লাম ডাক্টস অফ গ্ল্যান্ডস, ডাক্টস অফ গ্ল্যান্ডসটা কোথায় থাকে, কিউবয়েডাল এপিথেলিয়াম ডাক্টস অফ গ্ল্যান্ডসে থাকে। এখানে পড়ছি স্পেশালি স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টের ইনার লাইনিং অ্যান্ড প্যানক্রিয়াটিক ডাক্টের ইনার লাইনিংয়ে কিন্তু কম্পাউন্ড এপিথেলিয়াম থাকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে জাংশনগুলো। জাংশনগুলোর কাজ কি দেখি। অল সেলস ইন এপিথেলিয়াম আর হেল্ড টুগেদার উইথ লিটিল ইন্টারসেলুলার মেটেরিয়ালস। হ্যাঁ, খুব অল্প ইন্টারসেলুলার মেটেরিয়াল থাকে, মানে একটা সেল আর একটা সেলের মাঝে যে ইন্টারসেলুলার মেটেরিয়াল সেটা প্রচণ্ড কম থাকে। ইন নিয়ারলি অল অ্যানিম্যাল টিস্যুস, কথাটা নোট করো, নিয়ারলি অল অ্যানিম্যাল টিস্যুস, nearly all animal tissues specialized junctions are provide both structural and functional links between its individual cells। কি হয়, দুটো সেলের মধ্যে জাংশন তৈরি হয়, সেটা কি বলছে, স্পেশালাইজড জাংশন প্রোভাইড বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল লিঙ্কস বিটুইন ইটস ইন্ডিভিজুয়াল সেলস। একটা টিস্যু কি অনেকগুলো সেল নিয়ে তৈরি হয়, তো দুটো সেল এক জায়গায় আছে কি করে, কিছু জিনিস মানে গ্লু মতো কিছু আছে নিশ্চয়ই, সেটাই হচ্ছে জাংশন। কি কত রকমের জাংশন হয়, 3 টাইপস অফ জাংশন। কত রকমের টিস্যু হয়, 4 টাইপস অফ টিস্যু ছিল, জাংশন হচ্ছে 3 টাইপস অফ টিস্যু, 3 টাইপস অফ হয়। আচ্ছা, 3 টাইপস অফ সেল জাংশন আর ফাউন্ড ইন এপিথেলিয়াম, কোথায়, ইন এপিথেলিয়াম টিস্যু, হ্যাঁ, অ্যান্ড আদার টিস্যু। এপিথেলিয়ামকে বেশি ভালো করে লিখেছে, আদার টিস্যুতেও থাকে, যেমন মাসেল ফাইবারে, মাসেল তো টিস্যু বলে না, মাসেল টিস্যুকেই মাসেল ফাইবার বলে, যাই হোক মাসেল সেলটাকে মাসেল ফাইবার বলে, তো মাসেল ফাইবারে কিন্তু থাকে, কোন মাসেল ফাইবারে থাকে, কার্ডিয়াক মাসেলে গ্যাপ জাংশন দেখতে পাওয়া যায়। আসছি, দে আর কল্ড অ্যাজ টাইট, অ্যাডহেরিং অ্যান্ড গ্যাপ জাংশন। কী হয় টাইট জাংশনে, আমরা একটু নোটটা দেখে নিই আগে, ছবিগুলো দেখতে পাবো, তারপর এখানে আবার পড়ব। দেখো, সেল জাংশন প্রেজেন্ট নিয়ারলি অল অ্যানিমেল টিস্যু, ওই যে লেখা ছিল এপিথেলিয়াম অ্যান্ড আদার টিস্যু, তাই জন্য এখানে লেখা অল অ্যানিমেল টিস্যু। সেল জাংশনস আর প্রোটিনস দ্যাট স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি লিঙ্ক টু সেলস, স্ট্রাকচারালিও ফাংশনালিও লিঙ্ক করে দুটো সেলকে। আচ্ছা, সেল জাংশন হলো আসলে প্রোটিনেশিয়াস স্ট্রাকচার। কী কী আছে, গ্যাপ জাংশন, টাইট জাংশন, অ্যাডহেরেন্ট জাংশন। টাইট জাংশনটা দেখতে হয় এই রকম, ঠিক আছে, স্টপ সাবস্টেন্স ফ্রম লিকিং অ্যাক্রস এ টিস্যু, মানে ধরো এদিকে কিছু সাবস্টেন্স আছে, সাপোজ এই যে আমি করেছি এটা মিউকোসা, মিউকোসার মধ্যে অক্সিনটিক সেল আছে, মানে এটা হচ্ছে পাকস্থলীটাকে, স্টোমাকটাকে দেখাচ্ছে, ঠিক আছে, এটা মিউকোসা লেয়ার, এই দিকটা মিউকোসার নিচে আছে সাবমিউকোসা, আর ওপর দিকে আছে ধরো অক্সিনটিক সেল, এইদিকে সিক্রেট করছে HCl, অক্সিনটিক সেল এই দিকে সিক্রেট করছে HCl। এবার HCl ওই যে, তার মানে এদিকে কি আছে, লিউমেনটা, স্টোমাকের লিউমেনটা, HCl লিউমেনে আছে, ঢুকে যদি সাবমিউকোসায় চলে আসে তাহলে তো ক্ষতি হয়ে যাবে, কারণ সাবমিউকোসায় তো কোনো কাজ নেই। তাই এই যে টাইট জাংশন টাইট করে বেঁধে রাখে দুটো সেলকে, যাতে ওই সেলের মাঝখান দিয়ে উল্টো দিকে কোনো সিক্রিশন চলে আসতে না পারে। হলো। আচ্ছা, আর কি আছে, গ্যাপ জাংশন। আচ্ছা, এটা আমি ইরেজ করে দিই, লিউমেন কথাটা লেখা থাক, তাহলে মনে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন আরেক নাম কি, কমিউনিকেটিং জাংশন। দুটো সেল আছে পাশাপাশি, তাদের মধ্যে তো কথাবার্তা বলতে হবে, হাই হ্যালো করতে হবে, তাই জন্য গ্যাপ জাংশন। কী করছে, ফর এ র্যাপিড ট্রান্সফার অফ আয়ন্স, স্মল প্রোটিনস অ্যান্ড সামটাইম লার্জ প্রোটিনস, ফর র্যাপিড ট্রান্সফার অফ আয়ন, স্মল প্রোটিনস অ্যান্ড সামটাইমস লার্জ প্রোটিনসের জন্য গ্যাপ জাংশন দরকার হয়। সেলস আর কমিউনিকেটিং উইথ ইচ আদার বাই কানেক্টিং দ্য সাইটোপ্লাজম। কোথায় থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কার্ডিয়াক মাসেলে থাকে, NCERT-তে আছে, যখন কার্ডিয়াক মাসেলটা পড়বো তখন দেখাবো।
এবার হচ্ছে অ্যাডহেরেন্ট জাংশন। অ্যাডহেরেন্ট জাংশন মানে অ্যাডহেয়ার কথাটার মানেই কি, দুটো জুড়ে থাকা, তো সেরকম হচ্ছে অ্যাডহেয়ার জাংশন। কানেক্টিং টু সেলস টুগেদার টু কিপ নেবারিং সেল টুগেদার। আচ্ছা, এই যখন দেখো লক করে দুটো সেলকে জাস্ট এক জায়গায় করে রেখেছে, গ্লু করে রেখেছে। অল থ্রি জাংশন প্রেজেন্ট ইন এপিথেলিয়াম টিস্যু। অল থ্রি জাংশন প্রেজেন্ট ইন এপিথেলিয়াম টিস্যু। তিনটে জাংশনই এপিথেলিয়াম টিস্যুতে থাকে এবং আদার সেলেও থাকে, সেটা লেখা ছিল এই যে এনসিআরটির লাইন লিখে রেখেছি আমি। 3 টাইপস অফ সেল জাংশন আর ফাউন্ড ইন এপিথেলিয়াম সেলস অ্যান্ড আদার টিস্যুস অলসো। ঠিক আছে, আচ্ছা এই অবধি আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা কানেকটিভ টিস্যুতে যাব। আচ্ছা, জাংশনগুলো এখান থেকে দেখে নেবে, এই লাইনগুলোই আসবে, ঠিক আছে। বেশিরভাগই এই জিনিসটা ম্যাচে দেয়, ঠিক আছে, ম্যাচ দ্য ফলোয়িংয়ে দেয়, ঠিক আছে। একদম এই নোটে যে লাইনগুলো লেখা আছে এখানেও সেই লাইনগুলোই লেখা আছে। দেখো, টাইট জাংশন স্টপ সাবস্টেন্স ফ্রম লিকিং, অ্যাডেরি জাংশন পারফর্ম সিমেন্টিং। সিমেন্টিং মানে কি, গ্লু করে দেওয়া, সেটাই বলছে। আচ্ছা, গ্যাপ জাংশন facilitate the cells to communicate with each other by connecting the cytoplasm or adjoining cells for rapid transfer of ions, small molecules, big molecules. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি আরেকবার করে দিই। এই লাইনটা ইম্পর্টেন্ট, বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল লিঙ্ক করে, বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল লিঙ্ক করে। আর কোথায় দেখতে পাওয়া যায়, ফাউন্ড ইন এপিথেলিয়াম অ্যান্ড আদার টিস্যুস। ফার্স্টে এপিথেলিয়াম দিয়ে দেবে, সেকেন্ডে আদার টিস্যুস দিয়ে দেবে, অপশানে বোথ এ অ্যান্ড বিতে অ্যান্সার দেবে। এবার আমরা করব কানেকটিভ টিস্যুকে, যেমন নাম তেমন কাজ, কানেক্ট করা। কানেকটিভ টিস্যু আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, ঠিক আছে। Connective tissue is the most abundant and widely distributed in the body of complex animals. সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কানেকটিভ টিস্যুকে। They are named connective because of their special function of linking and supporting other tissues and organ of the body. Most abundant, widely distributed, এই কথাগুলো মনে রাখবে, আর লিঙ্কিং অ্যান্ড সাপোর্টিং করতে হয়। আচ্ছা, they range from soft connective tissues to specialized type which include cartilage, bone, adipose and blood. এই জায়গায় আমি একটু কানেকটিভ টিস্যুর যে ছকটা সেটা একটু করে দিই। আচ্ছা, তাহলে কানেকটিভ টিস্যু কীরমভাবে তৈরি হয় এখানেই করি। কানেকটিভ টিস্যু তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। কি কি? তার সেলস, তার মধ্যে থাকা ফাইবার আর গ্রাউন্ড ম্যাট্রিক্স। ওকে, এই জিনিসগুলো নিয়ে তৈরি হয়। সেলস কত কি কি থাকে? সেলস থাকে হচ্ছে, তুমি যদি এনসিআরটির ছবিটা দেখো সেখানেই দেখতে পাবে, মাস্ট সেল থাকে, আর কি থাকে, ম্যাক্রোফাজ থাকে, আর ফাইব্রোব্লাস্ট থাকে। ফাইবার কি কি থাকে? কোলাজেন ফাইবার থাকে আর ইলাস্টিন ফাইবার থাকে। এটা একটু শক্তপোক্ত হয়, এটা একটু কম শক্তপোক্ত হয়। এই গ্রাউন্ড ম্যাট্রিক্স কি থাকে? মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। স্যাকারাইড বানান দেখে নেবে, ঠিক আছে। এই জিনিস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এবার এই ফাইবার যেটা হয়েছে এটা তো একটা নতুন, এই ফাইবারটা এখানে ফাইবারটা তৈরি করলো কে? এই ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট সেল কি তৈরি করে? ফাইবার তৈরি করে। ইট প্রডিউস ফাইবার। ওকে, মাস্ট সেলের কাজ কি? যদি
মনে হয় লিখে নেবে। মাস্ট সেলের কাজ কি? মাস্ট সেল হচ্ছে সিমিলার ফাংশন অফ চেনা সেল বেসোফিল। বেসোফিলের যা কাজ মাস্ট সেলের সেম কাজ হয়। কি করে? ওই যে সেরোটোনিন, হেপারিন, হিস্টামিন এসব ক্ষরণ করে। হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, হিস্টামিন হচ্ছে অ্যান্টি ভ্যাসো ডায়ালেটার, ঠিক আছে, ভ্যাসো কনস্ট্রিক্টার, আর সেরোটোনিন হচ্ছে ভ্যাসো ডায়ালেটার, ভ্যাসো কনস্ট্রাক্টার, এরকম, ঠিক আছে। তো বেসোফিলের কাজ একটু ওই সার্কুলেশন চ্যাপ্টার খুলবে, ওখানে যেটা লেখা আছে সেটা পড়ে নেবে। আচ্ছা, ম্যাক্রোফ্যাজ কি? ম্যাক্রোফ্যাজ কী করে? ফ্যাগোসাইটোসিস অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে, মানে মাইক্রোবস, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিসের কাজ করে। এই হচ্ছে সবকটার কাজ আমরা পেয়ে গেছি। ফাইবারকে তৈরি করে প্রোডিউস ফাইবার। আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্লাড। ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। হোয়াই স্পেশাল? ব্লাড কেন স্পেশাল সেটা আমাদের বলতে হয়। ব্লাড এই জন্যই স্পেশাল কারণ এখানে কানেকটিভ টিস্যুতে, একটা কানেকটিভ টিস্যুতে যা যা থাকে সব থাকে, বাট কী কী অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট অ্যাবসেন্ট, ফাইবার অ্যাবসেন্ট, বাকি সব কিছুই থাকে সেম সেম। এখানে এই জন্য মাস্ট সেলের নাম হয়ে যায় বেসোফিল, ঠিক আছে। তাই ব্লাড একটা কানেকটিভ টিস্যু যেখানে সব থাকে, ইভেন ম্যাট্রিক্সটাও থাকে, বাট ম্যাট্রিক্সের মধ্যে ফাইবার আর ফাইব্রোব্লাস্ট থাকে না। এই জন্যেই ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। আচ্ছা, এবার কানেকটিভ টিস্যুকে আমরা অন্যভাবে দুটো ভাগ করব। কানেকটিভ টিস্যু একটা ভাগ চলে যাবে প্রপার কানেকটিভ টিস্যু, একটা হয়ে যাবে স্পেশাল কানেকটিভ টিস্যু। ওকে, প্রপার কানেকটিভ টিস্যুর মধ্যে দুটো হবে, লুজ কানেকটিভ টিস্যু আর একটা ডেন্স কানেকটিভ টিস্যু, ঠিক আছে। লুজের মধ্যে কি কি? অ্যাডিপোজ টিস্যু আর একটা অ্যারিওলার টিস্যু, হ্যাঁ অ্যারিওলার। আচ্ছা, ডেন্সের মধ্যে কি কি? রেগুলার আর একটা ইররেগুলার। ওকে, স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে কারা কারা পড়ে? বোন, কার্টিলেজ, ব্লাড, ঠিক আছে। এই হচ্ছে কানেকটিভ টিস্যুর ওভারভিউ। এবার আমরা এনসিইআরটি থেকে দেখে নেব কানেকটিভ টিস্যুর আর কি কি, কোথায় কি থাকে, মানে এর এইগুলোর সব বৈশিষ্ট্যগুলো আমরা, ক্যারেক্টারিস্টিক্সগুলো এবার দেখব। ওকে, তাহলে এটা কি বলছিল? দে রেঞ্জ ফ্রম সফট কানেকটিভ টিস্যু। সফট কানেকটিভ টিস্যু মানে যেটা আমি কানেকটিভ টিস্যু প্রপার বললাম না, সেটা ওরা সফট কানেকটিভ টিস্যু বলছে। টু স্পেশালাইজড টাইপস হুইচ ইনক্লুড কার্টিলেজ, স্পেশাল কানেকটিভ টিস্যুর উদাহরণ, বোন স্পেশাল, অ্যাডিপোজ নর্মাল, ব্লাড আবার স্পেশাল। ইন অল কানেকটিভ টিস্যুস এক্সেপ্ট ব্লাড, দ্য সেলস, এক্সেপ্ট ব্লাড খুব ইম্পর্টেন্ট, all connective tissues except blood, the cells secrete fibers of structural protein called collagen or elastin, ঠিক আছে। ব্লাডে কিন্তু কোলাজেন বা ইলাস্টিন কিছুই থাকে না, আর ফাইব্রোব্লাস্টও থাকবে না, যারা ফাইবার তৈরি করে তারাও থাকবে না। The fibers provide strength, elasticity, flexibility to the tissue. The cells also secrete modified পলিস্যাকারাইড, যেটা আমি বলছিলাম মিউকোপলিস্যাকারাইড, ইম্পর্টেন্ট লাইন। দ্য সেলস অলসো সিক্রিট, এই সেলগুলোই, এই গ্রাউন্ড ম্যাট্রিক্সটা বানায় কে? এই যে সেলগুলো আছে, ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফ্যাজ, আরও যেসব সেলগুলো আছে যেগুলো আমাদের নেই, সেই সব সেলগুলোই কিন্তু মিলে এই গ্রাউন্ড সাবস্টেন্সটা বানায়, যেটা কি দিয়ে তৈরি? মডিফাইড পলিস্যাকারাইড হুইচ অ্যাকিউমুলেট বিটুইন সেলস অ্যান্ড ফাইবার্স অ্যান্ড অ্যাক্ট অ্যাজ
ম্যাট্রিক্স অর গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে একটা দিতে পারে কি দিয়ে তৈরি হয়, আর একটা দিতে পারে কে তৈরি করে, এই সেলগুলোই তৈরি করে। ঠিক আছে, কি তৈরি করে, এই গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে। ওকে, কানেকটিভ টিস্যুজ আর ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস: লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। অলরেডি আমরা পড়ে ফেলেছি। এবার লুজ কানেকটিভ টিস্যুর কী লেখা আছে দেখি। লুজ কানেকটিভ টিস্যু হ্যাজ cells and fibers loosely. Loose connective tissue has cells and fibers loosely arranged in a semi-fluid ground tissue. যেমন কথা লুজ, তার মানে তার ফাইবার্স আর সেলগুলো কিন্তু সব কটা লুজ হয়ে পড়ে আছে। ফর এক্সাম্পল কি, অ্যারিওলার আর অ্যাডিপোজ। অ্যারিওলারটা পড়ে নিই। অ্যারিওলার টিস্যু প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন। অ্যারিওলার টিস্যু প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন, স্কিনে নয়, আবার বলছি ইম্পর্টেন্ট লাইন, স্কিনে নয়, বিনিথ দ্য স্কিনে। আমি স্কিনের যে স্ট্রাকচারটা, এখন আমরা প্রচুর স্কিন পাবো, ঠিক আছে, স্কিনের যে স্ট্রাকচারটা সেটা আমি একটা ছোটো করে এঁকে দেবো। অ্যারিওলার টিস্যু প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন, অফেন ইট সার্ভস অ্যাজ এ সাপোর্ট ফ্রেমওয়ার্ক ফর এপিথেলিয়াম। অবভিয়াসলি আমরা জেনেছিলাম এপিথেলিয়াম একটা অ্যাভাস্কুলার, তার নিচে ব্লাড ভেসেল থাকতে হবে যাতে তার খাদ্য পায়, নিউট্রিয়েন্টস পায়, তাই জন্য কানেকটিভ টিস্যুকে থাকতে হবে। সেই কানেকটিভ টিস্যুটা কে, যে এপিথেলিয়ামকে একটা ফ্রেমওয়ার্ক দেয়, সেটা হচ্ছে অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, সাপোর্ট ফ্রেমওয়ার্ক কে দেয়, অ্যারিওলার কানেকটিভ টিস্যু। ইট কন্টেন্স ফাইব্রোব্লাস্ট সেলস দ্যাট প্রডিউস অ্যান্ড সিক্রেট ফাইবার্স। হ্যাঁ, ফাইব্রোব্লাস্ট তো থাকবেই, একমাত্র ব্লাডে থাকে না। ম্যাক্রোফাজ অ্যান্ড মাস্ট সেল। তাহলে কে থাকে, ফাইব্রোব্লাস্ট যে ফাইবার প্রডিউস করে, আমরা শিখেছি ম্যাক্রোফাজ আর মাস্ট সেল। এবার হচ্ছে অ্যাডিপোজ। অ্যাডিপোজ টিস্যু ইজ অ্যানাদার টাইপ অফ লুজ কানেকটিভ টিস্যু লোকেটেড মেনলি, এটাও দেখো বিনিথ দ্য স্কিন। ঠিক আছে, এটাও বিনিথ দ্য স্কিন। ওই জন্যই কারো স্কিন মোটা হয়, মানে কেউ মোটা হয়, কেউ সরু হয়, কেন হয়, কেউ পাতলা কেন হয়, কারণ যাদের অ্যাডিপোজ টিস্যুতে বেশি ফ্যাট জমে গেছে, আমরা পড়বো এই দেখো স্টোর ফ্যাট, যাদের ফ্যাট জমে গেছে তাদের অ্যাডিপোজ টিস্যুটা বেশি হয়ে যায়। অ্যাডিপোজ টিস্যু যদি মোটা হয়ে যায় তাহলে স্কিনটাও বেশি ফুলে আসবে, ওই জন্য মোটা হয়। দ্য সেলস অফ দিস টিস্যু আর স্পেশালাইজড টু স্টোর ফ্যাট। The excess of nutrients which are not used immediately are converted into fat and stored in this tissue. এই লাইন দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তাহলে স্টোর ফ্যাট তো করেই, এবং যেসব খাদ্য হজম হয় না ইমিডিয়েট তারা কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে যাবে, এবং মানে এক্সেস নিউট্রিয়েন্টটা ফ্যাটে কনভার্ট হয়ে যাবে এবং তারা টিস্যু হিসাবে ওই অ্যাডিপোজ টিস্যুতে স্টোর হবে। এবার আমরা একটু ছবিটা দেখে নিই। ছবিটা থেকে ভীষণ কোশ্চেন আসে এই ছবিটা থেকে। এই যে সুতো হয়ে আছে না, এইগুলো, এই যে সুতো এগুলো হচ্ছে সব কোলাজেন ফাইবার। এবার এই সুতোটা দেখো, যে আর কি এটাকে ঢেকে রেখেছে সেটাই হচ্ছে ফাইব্রোব্লাস্ট। অর্থাৎ এটা যেটা বোঝাতে চাইছে যে এই মালটা থেকে এই সুতো জিনিসগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এরমভাবে এটা মনে রাখতে পারো যে এই সবুজটা হচ্ছে, মাঝখানটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, সেটা থেকে যে এই সুতোগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোলাজেন ফাইবার। আচ্ছা, এইটা ম্যাক্রোফাজ, ফ্যাগোসাইটোসিস, ভয়ঙ্কর টাইপের দেখতে। আর নিচে আছে মাস্ট সেল। এ কিন্তু পড়তে ভুলে যেও না, পরীক্ষা এবিসি দিয়ে দেবে তখন কিন্তু হয়তো পড়োইনি কোনো দিন, দেখা গেল। আচ্ছা, এটা কোন টিস্যু, এটা হচ্ছে অ্যারিওলার টিস্যু। এটা কোন টিস্যু, আচ্ছা লেখাও আছে নিচে, এটা হচ্ছে অ্যারিওলার টিস্যু। এটা কিন্তু ধানসে, ঠিক আছে, মাস্ট সেল। এটা হচ্ছে অ্যারিওলার টিস্যু, এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। এই অ্যাডিপোজ টিস্যুর এই যে পুরোটা, অ্যাডিপোজ টিস্যুর এই যে পুরোটা, মানে পুরো সাইটোপ্লাজমকে দেখো, এই পিঙ্ক রঙের যে ব্যাপারটা দেখাচ্ছে সেটা সাইটোপ্লাজম, পুরো দূরে সরিয়ে দিয়েছে। মাঝখানে জুড়ে রয়েছে ফ্যাট স্টোরেজ এরিয়া। নিউক্লিয়াসটা পেরিফেরাল হয়ে গেছে, আর এই যে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এইরকম হচ্ছে এটা অ্যাডিপোজ টিস্যু, আর যেটা নর্মাল সেটা হচ্ছে অ্যারিওলার টিস্যু। ওকে, এই দুটো ছবিতে আসছি এটা পড়ার পর। আমরা ওখানে পড়লাম না যে ডেন্স কানেকটিভ টিস্যু, তার মধ্যে রেগুলার আর ইরেগুলার, সেটা এবার দেখব। চলো।
দেখা যাক। ফাইবার্স অ্যান্ড ফাইব্রোব্লাস্ট আর ডেন্স মানে কি কম্প্যাক্ট হয়ে আছে, আর লুজ মানে কি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখানে দেখো ফাইব্রোব্লাস্ট আর ফাইবার কত গ্যাপ গ্যাপ সব কিছু, এই জায়গাটা কত গ্যাপ গ্যাপ সব কটার মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপ। কিন্তু এখানে দেখো সবাই একদম ঠেসে ঠুসে আছে, কোলাজেনগুলো দেখো একদম ঠেসে ঠুসে আছে, ঠিক আছে। এখানে কোলাজেন এখানে আছে, আবার একটু পরে গিয়ে এখানে আছে, আবার এখানে আছে, একদম ঠাসাঠুসি করে নেই। ওকে, আচ্ছা, এরকম ঠেসে আছে, তা সেটাই হচ্ছে ডেন্স। এবার কি বলছে দেখি, fibers and fibroblasts are compactly arranged in dense connective tissue. Orientation of fibers shows a regular or irregular pattern. মানে একসাথে জমাটবদ্ধ হয়েছে সেটা তো ভালো কথা, একটা এরম জমাটবদ্ধ থাকতে পারে, আবার কোনোটা এরকমভাবে একদম ঠেসাঠেসি করেই আছে কিন্তু ইররেগুলার টাইপের হয়ে আছে। এইটাকে বলছে ইররেগুলার, এটাকে বলছে রেগুলার, এইভাবেই ব্যাপারটা। তুমি ছবিও দেখতে পারো, এখানে ছবি দেখি আমরা, দেখো এই হচ্ছে কোলাজেন, এই হচ্ছে কোলাজেন, আর মাঝখানে মাঝখানে ফাইব্রোব্লাস্ট একই রেগুলার প্যাটার্নে আছে, দেখো কোনোটা ছড়িয়ে ছিটিয়ে নেই, তাই না? কিন্তু এখানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড আছে, এখানে যতটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে ততটা ফাঁকা ফাঁকা থাকে না, কম্প্যাক্টলি অ্যারেঞ্জড আছে। এখানে ধরো আরও এরকম এরম 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 আছে, ঠিক আছে, বাট ছড়িয়ে ছিটিয়ে কোনোটার প্যাটার্ন নেই, কোনো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জড আছে। এটা কিন্তু ভেবো না যে এটা লুজ অ্যারেঞ্জড আছে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, ওরিয়েন্টেশন অফ ফাইবার শোজ এ রেগুলার অর ইরেগুলার প্যাটার্ন কল ডেন্স রেগুলার অর ডেন্স ইররেগুলার। এখান থেকে নেট 2024-এও কোশ্চেন এসেছিল, তাই ধ্যান সে। In the dense regular connective tissues, the collagen fiber are present in rows between many parallel bundles of fiber. প্যারালালি অ্যারেঞ্জ থাকে রেগুলারে কোলাজেন ফাইবার আর ফাইব্রোব্লাস্টগুলো। আচ্ছা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোন কালি দেবো, এই কালি দিই। টেন্ডান্স হুইচ অ্যাটাচ স্কেলিটাল মাসেল টু বোনস। আমরা জানি টেন্ডান আর লিগামেন্ট, লিগামেন্ট হচ্ছে হাড় আর হাড় জোড়ে, টেন্ডান হচ্ছে হাড়কে মাংসের সাথে জোড়ে, মাসেলের সাথে জোড়ে। টেন্ডান অ্যাটাচ স্কেলিটাল মাসেলস টু বোনস অ্যান্ড লিগামেন্ট হুইচ অ্যাটাচ ওয়ান বোন টু অ্যানাদার আর এক্সাম্পল অফ দিস টিস্যু। তাহলে টেন্ডান আর লিগামেন্ট কার উদাহরণ? ডেন্স রেগুলার, দুটোই ডেন্স রেগুলারের উদাহরণ। ওকে, ওখানে কিন্তু অপশানে দেয় ডেন্স, একটা ডেন্স রেগুলার, একটা ডেন্স ইরেগুলার, একটা লুজ, একটা ডেন্স, এরমভাবে বিভিন্ন অপশান দেয়, দেখে করবে কিন্তু, ঠিক আছে। টেন্ডান লিগামেন্ট দুটোই হচ্ছে ডেন্স রেগুলার। আচ্ছা, এবার হচ্ছে ডেন্স ইরেগুলার। ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু হ্যাজ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মেনি ফাইবার্স, মোস্টলি কোলাজেন যেটা থাকে মোস্টলি, দ্যাট আর ওরিয়েন্টেড ডিফারেন্টলি, তার মানে প্যারালাল থাকে না। দিস টিস্যু ইজ প্রেজেন্ট ইন দ্য স্কিন, খুব ইম্পর্টেন্ট, কোথায়? ইন দ্য স্কিন, নট বিনিথ দ্য স্কিন, ইন দ্য স্কিন। এবার আবার কার্টিলেজ চলে আসছে, এবার আমি একটু স্কিনের যে স্ট্রাকচারটা সেটা একটু এঁকে দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে একটা দেখিয়ে দিই যে স্কিনটা কোথায় কোথায় পেলাম এখনও অবধি আমরা এনসিইআরটিতে, ঠিক আছে। কোথায় কোথায় পেলাম? এখানে পেলাম কোন স্কিন, এক মিনিট, হ্যাঁ, কোন স্কিন, কোন টিস্যু পেলাম এখানে? ডেন্স ইররেগুলার কানেক্টিভ টিস্যু। আর স্কিন কোথায় পেলাম? অ্যারিওলার টিস্যু বিনিথ দ্য স্কিন। আর স্কিন কোথায় পেলাম? অ্যাডিপোস টিস্যু বিনিথ দ্য স্কিন। আরেকটা স্কিন পেয়েছি, কোথায় বলো তো, দেখাই, কম্পাউন্ড এপিথেলিয়াম ড্রাই সারফেস অফ দ্য স্কিন। তাহলে এত কিছু স্কিন আর স্কিনের নিচে আছে, স্কিনটাকে হয় কীরকম দেখতে দেখি এবার। স্কিনটাকে দেখতে হয় হচ্ছে, ধরো সাপোজ এই হচ্ছে আমাদের, সরি, এই হচ্ছে একটা পার্ট, আর নিচের পার্টটা আমি এটা দিয়ে করে দিই।
ঠিক আছে, তার মধ্যেও দুটো ভাগ আর এর মধ্যেও দুটো ভাগ। ওকে, এইটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে ডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস। স্কিন ব্যাপারটা হচ্ছে এই দুটো নিয়ে হচ্ছে স্কিন, আর এইটা হচ্ছে বিনিথ দ্য স্কিন। ওকে, এইটা হচ্ছে স্কিন আর এটা বিনিথ দ্য স্কিন। এবার স্কিনে কি কি আছে আমরা পড়ে ফেলেছি। স্কিনে আছে হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম, এইখানে কি থাকবে, ডেন্স ইররেগুলার সিটি। এইখানে কি কি থাকবে, অ্যারিওলার। এইখানে কি থাকবে, ডিপোজ। ওকে, অ্যারিওলার কানেকটিভ টিস্যু, ডিপোজ কানেকটিভ টিস্যু। আমি শুধু স্কিনটা আঁকতে গেলাম, দেখো তুমি যদি ভালো লক্ষ্য করো তাহলে দেখবে আমি স্কিন আঁকতে গেলাম, আঁকলাম কি একটা এপিথেলিয়াম আর তিনখানা কানেকটিভ টিস্যু। তাহলে আমরা যে সবার ফার্স্টে পড়লাম যে কানেকটিভ টিস্যু ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, সেটা ঠিক। কানেকটিভ একটা জিনিস আঁকছি, কানেকটিভ টিস্যু তো তিনখানা আঁকতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের স্কিনের ব্যাপারটা। চলো, এখানে স্কিন আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা কার্টিলেজ ধরবো, স্পেশাল কানেকটিভ টিস্যু। এবার হচ্ছে কার্টিলেজ। এক মিনিট, এবার হচ্ছে কার্টিলেজ পড়বো। কার্টিলেজে প্রচুর স্যারেরা প্রচুর এক্সট্রা পড়ায়, কিচ্ছু জানতে হবে না, নিটে আসে না, বেকার আমি কেন পড়তে হবো। কার্টিলেজ, বোনস অ্যান্ড ব্লাডস আর ভেরিয়াস টাইপস অফ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। অলরেডি পড়ে ফেলেছি স্পেশালাইজড টিস্যু কোন তিনটে। এবার কার্টিলেজ পড়বো। দ্য ইন্টারসেলুলার মেটেরিয়াল অফ কার্টিলেজ ইজ সলিড অ্যান্ড প্লায়েবল। প্রথম কোশ্চেন তো এটা দিয়ে ভীষণ ভরে কোশ্চেন আছে, ভরে এই লাইনটা থেকে। সলিড অ্যান্ড প্লায়েবল। সেমভাবে বোনে দেখি হার্ড অ্যান্ড নন প্লায়েবল। ঠিক আছে। আচ্ছা, এই প্লায়েবল শব্দটার মানে কি? প্লায়েবল মানে হচ্ছে, মানে ধরো যদি একটা জিনিস প্লায়েবল হয় তার মানে ইট ইজি টু বেন্ড। ঠিক আছে, এই পেনটা যেমন ধরো বাঁকানো যাচ্ছে না, তার মানে এটা নন প্লায়েবল। ঠিক সেরকমই বোনকে বাঁকানো যায় না, কিন্তু এই কার্টিলেজ, এখানটা কার্টিলেজ আমাদের, এটা বাঁকানো যায়। ঠিক আছে, বাট এই জায়গাটা ন্যাজাল বোন, নাকের ঠিক ওপরের দিকটা, সেটা কিন্তু দেখো বাঁকানো যাবে না কখনোই। ঠিক আছে, এই হচ্ছে কার্টিলেজ। তাহলে কার্টিলেজের কোন জিনিসটা সলিড অ্যান্ড প্লায়েবল? ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল। ঠিক আছে, মানে বলতে পারো তুমি গ্রাউন্ড ম্যাট্রিক্সটাই কিন্তু আসল কাজটা করে, কোনো জিনিসের প্লায়েবল হবে না হবে না। সলিড অ্যান্ড প্লায়েবল অ্যান্ড রেজিস্ট কম্প্রেশন। ঠিক আছে, এই যে যত বেঁকিয়ে দিচ্ছি, বেঁকে তো যাচ্ছে কিন্তু মানে কম্প্রেশনটাকে রেজিস্ট করছে। ঠিক আছে, মানে আর বাঁকতে দেবো না সেটাও বলছে। আচ্ছা, সেলস অফ দিস টিস্যুর নাম কি? কন্ড্রোসাইট। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কার্টিলেজের টিস্যুর নাম কি? কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট কী করে? আর এনক্লোজড ইন এ স্মল ক্যাভিটি উইদিন দ্য ম্যাট্রিক্স সিক্রেটেড বাই দেম। তাহলে এই যে ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল, এটা সিক্রিট কে করে? কন্ড্রোসাইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ম্যাট্রিক্স সিক্রেটেড বাই দেম, কে এই দেমটাকে? এই দেমটাকে কন্ড্রোসাইট। আচ্ছা, যদি একটু ছবিটার দিকে তাকাই আমরা, এই হচ্ছে কার্টিলেজ সেল, কন্ড্রোসাইট, তাই তো?
আর এইটা হচ্ছে কোলাজেন ফাইবার, মানে এইটাই হচ্ছে ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল। কে সিক্রিট করেছে? কন্ড্রোসাইট। এবার তুমি যদি দেখো এই যে একটা জিনিস আছে না, যে এই ক্যাভিটিটা, এটাকে বলে ল্যাকিউনা, ঠিক আছে? এটাও দেখো, এই যে ল্যাকিউনা, এই একটা ল্যাকিউনার মধ্যে, এটা কিন্তু দুটো না, এটা একটাই, ঠিক আছে? এই একটা ল্যাকিউনার মধ্যে কটা কন্ড্রোসাইট আছে? দুখানা। এখানেও দুখানা, এখানে আবার মাঝে মাঝে একখানা। বাট তুমি যদি বোন দেখো, এই এটা হচ্ছে কার্টিলেজ আর বিটা হচ্ছে বোন, নিচে লেখা আছে। বোনের যে একটা ল্যাকিউনা হয় তার মধ্যে দেখো একটাই অস্টিওসাইট। তাহলে তুমি যদি, তোমাকে দিয়ে দিল, ধরো একটা স্যাম্পেল দুটো স্যাম্পেল দিয়ে দিল, বলো কোনটা কার্টিলেজ কোনটা বোন, অনেক কিছুই আলাদা হয় কার্টিলেজ বোনের, কিন্তু একটা স্পেশাল ফিচার যেটা এনসিআরই দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ল্যাকিউনাতে দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার দুটো তার বেশিও থাকতে পারে। বাট বোনের ক্ষেত্রে কেবলমাত্র একটা ল্যাকুনাতে একটাই অস্টিওসাইট থাকবে। ওকে, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা চলো, মোস্ট অফ দ্য কার্টিলেজ ইন ভার্টিব্রেট এমব্রায়োস আর রিপ্লেসড বাই বোনস। হ্যাঁ, আমাদের বাচ্চা বয়সেও বেশিরভাগটাই কার্টিলেজ থাকে, যত বয়স বাড়ে তত বোন দিয়ে সেটা রিপ্লেস হতে থাকে। কার্টিলেজ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টিপ অফ নোজ, আউটার ইয়ার জয়েন্টস, এক্সাম্পলগুলো মনে রাখবে, টিপ অফ নোজ, আউটার ইয়ার জয়েন্টস, বিটুইন অ্যাডজাসেন্ট বোনস অফ ভার্টিব্রাল কলাম। প্রত্যেকটা যে ভার্টিব্রাল কলাম আমরা আগের দিন দেখছিলাম, ভার্টিব্রাল কলামগুলো, তাদের মাঝখানে কিন্তু এই কার্টিলেজ থাকে। লিম্বস, হ্যান্ডস ইন অ্যাডাল্টস, ঠিক আছে, এসব জায়গায় কার্টিলেজ পাওয়া যায়। এবার যেটা হয়, সেই হাইলিন কার্টিলেজিনাস কার্টিলেজের ছক লেখানো, সেগুলো লাগবে না, এখন আর লাগে না। যে চ্যাপ্টারে হাইলিন কার্টিলেজ আছে বা যে চ্যাপ্টারে কার্টিলেজিনাস কার্টিলেজ আছে সেখানে আমরা সেইটা পড়ে নিই। যেমন আমরা ব্রিদিংয়ে পড়ি কার্টিলেজিনাস কার্টিলেজ হচ্ছে ওই ট্র্যাকিয়াকে যে সি শেপড কার্টিলেজিনাস কার্টিলেজগুলো আছে, ইনকমপ্লিট সি শেপড কার্টিলেজিনাস কার্টিলেজ ট্র্যাকিয়াকে ঘিরে থাকে। আচ্ছা, সেরকমভাবে আমরা ওইগুলো পড়ে নেবো তখন জিনিস। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো বোনস। বোনস ইজ হার্ড নন প্লায়েবল গ্রাউন্ড সাবস্টেন্স। কোন জিনিসটা নন প্লায়েবল হার্ড হয়ে যায় বোনের? গ্রাউন্ড সাবস্টেন্স। ভাই এখানে কিন্তু এয়ার কোশ্চেন দেবে, কেন অ্যাসারশন দেবে হার্ড নন প্লায়েবল, রিজনে দেবে বিকজ গ্রাউন্ড সাবস্টেন্স রিচ ইন ক্যালসিয়াম সল্ট অ্যান্ড কোলাজেন ফাইবার। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম থাকে না কার্টিলেজে, তাই এটা সলিড হয় বাট প্লায়েবল হয়। আর এই বোনস কিন্তু হার্ড অ্যান্ড নন প্লায়েবল হয়। হুইচ গিভস বোন ইটস স্ট্রেংথ? ইট ইজ দ্য মেন টিস্যু দ্যাট প্রোভাইডস স্ট্রাকচারাল ফ্রেম টু দ্য বডি। বোন সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট সফটার টিস্যুস অ্যান্ড অর্গানস। দ্য বোন সেলস, কি নাম? অস্টিওসাইট আর প্রেজেন্ট ইন দ্য স্পেস কল্ড ল্যাকিউনে। পেলাম ল্যাকিউনে কথাটা। লিম্ব বোনস সাচ অ্যাজ দ্য লং বোনস অফ দ্য লেগস, আমাদের সবচেয়ে বড় বোনটা কোনটা? ফিমার। Serve weight bearing functions. They also interact with skeletal muscle attached to them to bring about movement. The bone marrow in some bones is the site of production of blood cell. খুব ইম্পর্টেন্ট লাইন এটা বলে দিয়েছে। The bone marrow is the site of production of blood cells. আমরা সার্কুলেশনের সময়ও পড়েছিলাম যে বোন ম্যারো কি শুধু, আমরা বোন ম্যারো বললেই আমাদের মনে হয় রেড বোন ম্যারো, ঠিক আছে, আমার তো তাই মনে হতো রেড বোন ম্যারো, আর সেটা শুধু রেড ব্লাড মানে আরবিসিকেই তৈরি করতো, কিন্তু তা নয়। বোন ম্যারো সব সেলকেই, সব ব্লাড সেলকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস সবই কিন্তু বোন ম্যারো থেকেই তৈরি হয়, ঠিক আছে। প্লেটলেটস আমরা দেখেছিলাম সেই মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেটস তৈরি হয় সেই সব। তাহলে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাকিউনা ইম্পর্টেন্ট, অস্টিওসাইট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা এয়ার কোশ্চেন বলে দিয়েছি। ওকে, সব হয়ে গেছে। বোন শেষ, এবার ব্লাড। ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু কন্টেইনিং প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। ব্লাডে কি থাকে না সেটা ওই নোটে বলে দিয়েছি, ওখানে লেখা আছে, ওখান থেকে এই জায়গাতে সেটা লিখে নেবে, ঠিক আছে।
যে কী কী অ্যাবসেন্ট থাকে মুখে বলে দিচ্ছি একবার। ফাইব্রোব্লাস্ট অ্যাবসেন্ট থাকে, আর কি অ্যাবসেন্ট থাকে? ফাইব্রোব্লাস্ট আর ফাইবার, কোলাজেন ফাইবার অ্যাবসেন্ট থাকে, কোলাজেন ইলাস্টিন যাই হোক অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, ইজ দ্য মেন সার্কুলেটিং ফ্লুইড দ্যাট হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস সাবস্টেন্স। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ব্লাডস ইন চ্যাপ্টার 17 আর 18 হয়ে গেছে। চলো এবার চলে আসবো আমরা মাসেল টিস্যু। মাসেল জিনিসটা কি বলো তো? মাসেল টিস্যুকে তো মাসেল টিস্যু বলে, ঠিক আছে। মাসেল টিস্যুর মধ্যে কি থাকার কথা ছিল? মাসেল সেলস, কিন্তু মাসেল সেলস বলে না, মাসেল সেলকে বলে মাসেল ফাইবার। ঠিক আছে, এটা হচ্ছে আর প্রথম নোট। এবারে আমরা মাসেল পড়ি। ইচ মাসেল ইজ মেড আপ অফ মেনি লং সিলিন্ড্রিক্যাল ফাইবার্স আর অ্যারেঞ্জড ইন প্যারালাল অ্যারেস। আমি কিছুক্ষণ পর একটু এঁকেও দেখাবো, ঠিক আছে, মাসেলের স্ট্রাকচার। দ্য ফাইবার্স আর কম্পোজড অফ নিউমেরাস ফাইন ফাইব্রিলস কল্ড মায়োফাইব্রিলস। এই ব্যাপারটা কোথায় থাকে? তাহলে মাসেল টিস্যু সেখান থেকে এলো মাসেল ফাইবার, তার মধ্যে আছে মায়োফাইব্রিল, এইভাবে আছে ব্যাপারটা, ঠিক আছে। মাসেল ফাইবার্স কন্ট্র্যাক্ট, মানে শর্ট হচ্ছে, ইন রেসপন্স টু স্টিমুলেশন, দেন রিল্যাক্স, লেন্থ বাড়ছে, অ্যান্ড রিটার্ন টু দেয়ার আনকন্ট্রাক্টেড স্টেট ইন এ কোঅর্ডিনেটেড ফ্যাশন। দেয়ার অ্যাকশন মুভস, আমরা লোকোমোশনের সময় মাসেল আরও ভালো করে পড়বো। The action moves the body to adjust to changes in the environment and to maintain the position of the various parts of the body. In general, muscles play an active role in all movements of the body. In general, muscle play an active role in all movements of body. এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখবে। মাসেলস আর 3 টাইপস, স্কেলিটাল, স্মুথ, কার্ডিয়াক। এবার আমি স্কেলিটাল মাসেলের একটু ডায়াগ্রামটা দেখাই। তাহলে এই হচ্ছে স্কেলিটাল মাসেল, এটা কিন্তু স্কেলিটাল মাসেলের, এক মিনিট, এটা হচ্ছে স্কেলিটাল মাসেলের পুরো একদম কেটে কুটে দেখানো স্কেলিটাল মাসেলকে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের বাহুবলীর বাইসেপ, সেখান থেকে মাসেল কেটে নিয়েছি কিছুটা, মাসেলটাকে বা জুম করে দেখাচ্ছি। এখানে দেখো, খুব ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে একটা কালো বর্ডার আছে প্রথমে, তার ওপর একটা নীল বর্ডার আছে। এই কালো বর্ডারটা আগে ধ্যান দাও, এই কালো বর্ডারটা হচ্ছে হোল মাসেলটা, তার ওপরে যে নীল কভারিংটা আছে সেই নীল কভারিংটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এটা আমাদের লোকোমোশনে পড়ানোর কথা, কিন্তু এখন আমি একটু পড়িয়ে রাখছি, ঠিক আছে। এইটা হচ্ছে এপিমাইসিয়াম, কোনটা? নীলটা, আমি ওই জন্য নীল দিয়ে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এই নীলটা, চলো, এটা কি? কানেকটিভ টিস্যু অ্যারাউন্ড দ্য হোল মাসেল, যেটা কভার করে থাকছে। এই যে দেখো পুরোটাই কভার হয়ে আছে। এবার এই মাসেলের মধ্যে কিছু পাউচ দেখতে পাওয়া যায়, এই পাউচের মধ্যেও, সেই পাউচগুলোকে বলে হচ্ছে ফ্যাসিকেলস, ঠিক আছে। এই পাউচগুলোকে বলে ফ্যাসিকেলস। এই ফ্যাসিকেলটা দেখো একটা সবুজ কভারিং দিয়ে ঘেরা আছে, এই সবুজ কভারিংটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। তাহলে ফার্স্টেরটা এপিমাইসিয়াম, দেন পেরিমাইসিয়াম। ফার্স্টে মাসেল থেকে বেরোলো ফ্যাসিকেল। আচ্ছা, এইগুলো হচ্ছে, এই যেগুলো হচ্ছে লেখাই আছে ফ্যাসিকেলস অর মাসেল বান্ডিলস। তাহলে মাসেলের মধ্যে আছে কিছু পাউচের মতো হচ্ছে বান্ডিল, ওগুলো মাসেল বান্ডিল থেকে এবার কী বেরোবে? মাসেল সেলস বলে না, মাসেল সেলসকে বলে মাসেল ফাইবার। তাহলে এবার বেরিয়ে এসছে মাসেল ফাইবার। এখানেও দেখো কালো বর্ডার, তার চারপাশে একটা পার্পেল কালারের বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, গেছে? পার্পেল বর্ডার দেখতে পাওয়া যায়, সেই যে পার্পেল বর্ডার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দ্যাটস পার্পেল বর্ডার ইজ এন্ডোমাইসিয়াম, ঠিক আছে। এটা বাজে দেখতে হয়ে গেল, আচ্ছা কিছুই করছি না। এই পার্পেল বর্ডারটাই হচ্ছে
এন্ডোমাইসিয়াম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মাসেল ফাইবার, এই যে এইগুলো সেগুলো মাসেল ফাইবার, সেটাই লেখা আছে। এবার এই মাসেল ফাইবার থেকে একটু আগেই বললাম, মাসেল ফাইবার থেকে এবার বেরোবে মায়োফিলামেন্ট, সেটাই হচ্ছে মায়োফিলামেন্ট। এবার এই যে সবুজ যেগুলো ছোটো 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 সবুজ করে বের করেছে সেগুলো হচ্ছে সবকটা মায়োফিলামেন্ট। এই হচ্ছে একটা, ধরো এই একটা এগুলো হচ্ছে সব মায়োফিলামেন্ট, ঠিক আছে, বা মায়োফাইব্রিলস। এটা কি অ্যারেঞ্জ প্যারালালি ইনসাইড দ্য মাসেল ফাইবার। এই মায়োফিলামেন্ট কোনগুলো বলো তো? সেই যে আমরা অ্যাক্টিন মায়োসিন পড়ি সেইগুলো হচ্ছে মায়োফিলামেন্ট। তাহলে এইগুলোই হচ্ছে সেই আমাদের অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। ওকে, এই হচ্ছে স্কেলেটাল মাসেলের গঠনটা আমরা পড়ে ফেললাম। সেম পুরো লোকোমোশনে আছে, তখন আবার একটু দেখে নেব পারলে, যতটা এগিয়ে থাকা যায় ততটা এগিয়ে রাখছি। এবার লোকোমোশনে একটা লাইন আছে, দেখবে যে ফ্যাসিকেলসগুলো একটা যে আমরা ফ্যাসিকেলগুলো পড়লাম সেগুলো একটা কোলাজিনিয়াস সাবস্টেন্স দিয়ে আটকানো থাকে। মানে ধরো এই মাসেল বান্ডিলগুলো, এই যে এগুলো মাসেল বান্ডিল ছিল, এই মাসেল বান্ডিলগুলো একটার সাথে এরকম একটা কানেকটিভ টিস্যু টাইপ দিয়ে জোড়া থাকে, সেইগুলোর নাম হচ্ছে ফ্যাসিকা। কি? এই দেখো, এই যে এর সাথে এটা মেলাবে, ঠিক আছে, এই যে নীল কভারিং, এ দেখো এরও নীল কভারিং। তারপর সবুজ কভারিংওয়ালা যেটা বেরোচ্ছে সেটা কি? ফ্যাসিকেলস। এই দেখো সবুজ কভারিংওয়ালা ফ্যাসিকেলস, সব লেখা আছে ফ্যাসিকেলস। তারপর যেটা পার্পেল কভারিং দিয়ে করা সেটা হচ্ছে মাসেল ফাইবার, এখানেও মাসেল ফাইবার। ওকে, এবার দেখো এই যে মাসেল বান্ডিলগুলোকে মানে ফ্যাসিকেলসগুলোকে একটা কোলাজেনিয়াস কানেকটিভ টিস্যু দিয়ে ধরে রেখেছে সবকটাকে, দ্যাটস কল্ড ফ্যাসিকা বা ফ্যাসিয়া যাই বলো, ঠিক আছে। কোলাজিনিয়াস, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। ফ্যাসিয়া, কোলাজিনিয়াস সাবস্টেন্স অর কানেকটিভ টিস্যু বিটুইন ফ্যাসিকেলস, ঠিক আছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো আমরা ক্রস সেকশন দেখতে পেলাম। চলো এবার মাসেল, আমাদের স্কেলেটাল মাসেল মোটামুটি শেষ। স্কেলেটাল মাসেল এবার ক্যারেক্টারিস্টিক্স। স্মুথ মাসেলের এরকম ক্রস সেকশন, কার্ডিয়াক মাসেলের ক্রস সেকশন লাগে না, তাদের শুধু ক্যারেক্টারিস্টিক্স জানলেই চলবে। এবার আমরা স্কেলেটাল মাসেলের ক্যারেক্টারিস্টিকগুলো সেটারও একটা আমি ছক বানিয়ে রেখেছি, সেটা একটু দেখে নেব। সেটা কি? এই যে পুরোটা একটা ছকের মধ্যে লেখা আছে, এর বাইরে কোনো কোশ্চেন হয় না। এবার এরপর শুধু এনসিইআরটিটা রিডিং মেরে নিতে হবে। কি লেখা আছে? স্কেলেটাল মাসেল ফাইবার অকার ইন লিম্বস, বডি ওয়াল, ফেস, নেক এক্সেট্রা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট সিলিন্ড্রিক্যাল ইন শেপ। থার্ড পয়েন্ট মাল্টি নিউক্লিয়েটেড, অর্থাৎ সিনসিটিয়াম হয় মাসেল ফাইবারগুলো, তাহলে একটা মাসেল ফাইবারে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। 4 নম্বর নিউক্লিয়াস আর পেরিফেরাল। তুমি যদি ছবিটা দেখো তাহলেই দেখতে পাবে, আমি একটু ছবিটাও দেখাই স্কেলেটাল মাসেলের ছবি। সেটা হচ্ছে এই যে ব্যাপারটা করেছে এরা যে ব্যাপারটা করেছে, এটা মনে হচ্ছে যে একটা মাসেল ফাইবার আর একটা মাসেল ফাইবারের সাথে একসাথে হয়ে আছে, একটা বাঞ্চ হয়ে আছে। প্লিজ নোট, এটা কোনো বাঞ্চ নয়, ঠিক আছে। বাঞ্চ করে বা বান্ডিল করে এরা কিন্তু থাকে না, এরা একটা সেল আলাদা আলাদা। এবার আমি একটা সেলকে যদি মার্ক করি না, একটা সেলের মার্কটা হবে হচ্ছে এইটা, এই দেখো এই, ঠিক আছে। এই পুরো সেলটার পাশে চলে গেছে নিউক্লিয়াসটা, আবার এই সেলের নিউক্লিয়াস হচ্ছে এটা, পাশে চলে গেছে। প্রত্যেকটা একটা সেল শুধু পেরিফেরাল নিউক্লিয়াস হয়ে গেছে। এই সেলটার এটা, আবার এই সেলটার হচ্ছে এটা, পাশে চলে গেছে সবগুলোর। ওকে, এইটাই হচ্ছে, আমি বারবার যেটা বলছি যে এটা কিন্তু কোনো বাঞ্চ হয়ে নেই। কে বাঞ্চ হয়ে আছে? মানে কোনো ব্রাঞ্চ নেই, ব্রাঞ্চিং, আমি তার জায়গায় লিখবো আনব্রাঞ্চ, ঠিক আছে। এখানে আমি লিখি আনব্রাঞ্চড, খুব ইম্পর্টেন্ট, তোমার বইও লিখে রেখো। এখানেও এটা আনব্রাঞ্চড, কোনো ব্রাঞ্চিং নেই। এটা
এটা কিন্তু ব্রাঞ্চ আছে, স্পষ্ট দেখাই যাচ্ছে, এটা থেকে আরেকটা তৈরি হচ্ছে, এইটা থেকে এই যে একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এইখানে কিন্তু সবই দেখো ব্রাঞ্চ যেখানে যেখানে আছে সেখানে সেখানে এনসিইআরটি লিখছে জাংশন বিটুইন অ্যাডজাসেন্ট সেল। এই জাংশনটা কি জাংশন? এই জাংশনটা গ্যাপ জাংশন। তাহলে ব্রাঞ্চড বাই গ্যাপ জাংশন। ওকে, আর কি বলতে পারি আমরা? এটা মাল্টি নিউক্লিয়েটেড, এটা ইউনিনিউক্লিয়েটেড, এটা ইউনিনিউক্লিয়েটেড। আর আরেকটা পয়েন্ট লিখব, সেটা হচ্ছে এটার পেরিফেরাল নিউক্লিয়াস, এটার সেন্ট্রাল নিউক্লিয়াস, এটার সেন্ট্রাল নিউক্লিয়াস। আর একটা কি লিখতে পারি? এটার স্ট্রাইশনস আছে, এটারও স্ট্রাইশনস আছে, বাট এটার নো স্ট্রাইশন। ওকে, আর একটা কি লেখা যায়? এটা ভলেন্টারি, এটা নন ভলেন্টারি, এটা নন ভলেন্টারি। আচ্ছা, নন মনে হয় বলে না, ইনভলেন্টারি বলে, তাই না? ইনভলেন্টারি মেসেজ। আচ্ছা, এবার ওখান থেকে একটু দেখে নিই আমরা। সেটা হচ্ছে এই যে এটা পড়লাম, এটা পড়েছি সিলিন্ড্রিক্যাল ইন শেপ। আচ্ছা, মাল্টি নিউক্লিয়েটেড পড়ে ফেলেছি, সিনসিটিয়াম, নিউক্লিয়াস আর পেরিফেরাল, স্ট্রাইশনস আছে, মাইফাবিল শো ডিস্টিংক্ট অল্টারনেট লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডস। লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডস মানে অ্যাক্টিন আর মায়োসিন, লোকোমোশনের সময় আরও ভালোভাবে পড়বো। আচ্ছা, এবার ফাইবার্স আর আনব্রাঞ্চড ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য দাগ দেওয়া আছে। ইন্টারক্যারেটেড ডিস্ক অ্যাবসেন্ট হয়। ইন্টারক্যারেটেড ডিস্কটা কি? আমরা কার্ডিয়াক মাসেলে যেটা দেখলাম না, গ্যাপ জাংশন হয়ে জাংশন করে রাখে, সেটাই হচ্ছে ইন্টারক্যারেটেড ডিস্ক। ইন্টারক্যারেটেড মানে কার্ডিয়াক মাসেলে যে গ্যাপ জাংশন থাকে তার নাম, স্পেশাল নাম ইন্টারক্যারেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যারেটেড ডিস্ক এখানে অ্যাবসেন্ট। সুন ফ্যাটিক, সুন গেট ফ্যাটিক মানে ক্লান্ত হয়ে পড়ে মাসেল। আমরা হাত দিয়ে অনেকক্ষণ কাজ করে যেতে পারি না, দীর্ঘক্ষণ করতে পারি না, কিন্তু আমাদের হৃৎপিণ্ড কি কখনো হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়? হৃৎপিণ্ড হাঁপিয়ে গেলে সারা জীবনের মতো হাঁপিয়ে যাবো, মানে মরে যাবো, তো সেটা তো হয় না। আর এটা ভলেন্টারি ইন অ্যাকশন। স্মুথ মাসেল কি? অকার্স ইন পোস্টেরিয়র পার্ট অফ ইসোফেগাস, ইউনিওজেনিটাল ট্র্যাক্ট, আইরিস অফ আই। এটা কোথায় লেখা আছে? এটা তুমি যখন লোকোমোশন পড়বে সেখানে কিন্তু লেখা আছে। অকার্স ইন পোস্টেরিয়ার পার্টস অফ ইসোফেগাস, পোস্টেরিয়ার পার্টস অফ ইসোফেগাস, অ্যান্টেরিয়ার পার্টস অফ ইসোফেগাস হচ্ছে স্কেলিটাল মাসেল থাকে, ঠিক আছে? পোস্টেরিয়ার পার্টস অফ ইসোফেগাসে স্মুথ মাসেল থাকে। ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট, ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট কোনটা? সেটা হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা, আর হচ্ছে আইরিস অফ আই, এটা কিন্তু লেখা আছে এনসিইআরটিতেই লোকোমোশনে। আচ্ছা, এবার হচ্ছে এটা স্পিন্ডেল শেপড, ইউনিনিউক্লিয়েট, নিউক্লিয়াস ইজ সেন্ট্রাল, মায়োফাইব্রিলস আর উইদাউট লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডস। হ্যাঁ, স্ট্রাইশনস অ্যাবসেন্ট থাকে, তাই জন্য এটা উইদাউট হয়ে গেছে। আচ্ছা, ফাইবার্স আর আনব্রাঞ্চড, আমি ওখানেই লিখিয়ে দিয়েছি। ইন্টারক্যারেটেড ডিস্ক অ্যাবসেন্ট, কোনো জাংশন থাকে না, তাই আনব্রাঞ্চড বলেই তো অ্যাবসেন্ট, এটাও আনব্রাঞ্চড বলেই অ্যাবসেন্ট। আচ্ছা, দে ডু নট গেট ফ্যাটিক, স্বাভাবিক, আমাদের ইনভলেন্টারি মাসেল যেগুলো আছে কোনোটাই কিন্তু ফ্যাটিকের মানে ক্লান্ত হয়ে পড়ে না। আচ্ছা, ইনভলেন্টারি ইন অ্যাকশন, এটাও দেখি। অকার ইন ওয়ালস অফ হার্ট একমাত্র।
সিলিন্ড্রিক্যাল ইন শেপ, ইউনিনিউক্লিয়েট, নিউক্লিয়াস ইন সেন্ট্রাল, এটাও নিউক্লিয়াস ইন সেন্ট্রাল। আচ্ছা, এখানে কিন্তু স্ট্রাইয়েশনস আছে, স্ট্রাইয়েশনস থাকা সত্ত্বেও এটা ইনভলেন্টারি, ঠিক আছে? আর ইনভলেন্টারি হলেই নেভার গেট ফ্যাটিগ হবে। ইন্টারগ্রেটেড ডিস্ক প্রেজেন্ট থাকে কেন? জাংশন আছে, কারণ এটা ব্রাঞ্চড, সব কিছু একটা অপরের সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। সব কটা পয়েন্ট আমাদের জানতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্ট সব কটা, ঠিক আছে? চলো, তাহলে এখানে আমাদের মাসেল টিস্যু কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, এনসিইআরটি থেকে পড়ার তেমন কিছু নেই, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এনসিইআরটি, একদম র্যাপিড আমরা পড়বো, ঠিক আছে? স্কেলিটাল মাসেল টিস্যু ইজ ক্লোজলি অ্যাটাচ টু স্কেলিটাল বোনস ইন এ টিপিক্যাল মাসেল সাচ এস বাইসেপস, কি স্ট্রায়াটেড স্কেলিটাল মাসেল। স্ট্রায়াটেডের আরেক নাম কি, মানে যে স্ট্রায়েশনস বলছিল না, স্ট্রায়েশনসের আরেক নাম কি? স্ট্রাইপড, ঠিক আছে? স্ট্রায়াটেড কেন হয়? অ্যাক্টিন মায়োসিনগুলো ওই রকম, ঠিক এরকম এরকম এরম এরম, আবার এরম এরম এরম, ঠিক আছে? এটা মায়োসিন, এই মোটাগুলো মায়োসিন, এটা অ্যাক্টিন, ঠিক আছে? এরম এরম করে থাকে না, আমরা লোকোমোশনে দেখি, সেই জন্য এরকম স্ট্রাইয়েশনস আছে, ঠিক আছে? একই কথা, স্ট্রাইপটা একই কথা। স্কেলিটাল মাসেল আর বান্ডিল টুগেদার, দেখো বলছে বান্ডিল হয়ে থাকে কিন্তু ব্রাঞ্চ থাকে না, ঠিক আছে? বান্ডিল টুগেদার কেন? হ্যাঙ্গিং টুগেদার ইন এ প্যারালাল ফ্যাশন, মানে এরকম পরপর আছে না, সেই জন্য বলছে বান্ডিল। আমি বান্ডিল কথাটা তখন ভুল বলছিলাম, বান্ডিল হয়ে থাকে বাট ব্রাঞ্চ থাকে না এদের মধ্যে, মানে একটা থেকে আরেকটা এরম তৈরি হলো, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? এটাই বলতে চেষ্টা, মানে বলছে ওরা। আচ্ছা, এ sheath of tough connective tissue, এই লাইনটা ইম্পর্টেন্ট। এ sheath of tough connective tissue enclose several bundles of muscle fiber, ঠিক আছে? তাহলে এই বান্ডিলটা কে করে রাখে? একটা কানেকটিভ টিস্যু জুড়ে রাখে এই বান্ডিলগুলোকে। এটাই তো পড়লাম, ফ্যাসিকা মাসেল বান্ডিলকে একসাথে জুড়ে রাখে, বান্ডিলস অফ মাসেল ফাইবার। তাহলে মাসেল বান্ডিলগুলোকে একসাথে জুড়ে রেখেছে কে? ওই যে এইখানে আমরা দেখছিলাম, মাসেল বান্ডিলগুলোকে একসাথে জুড়ে রেখেছে কে? ফেসিকা, সেটাই তো বলছে। তাহলে এটা বলছি আচ্ছা, দ্য স্মুথ মাসেল ফাইবার্স ট্যাপার অ্যাট বোথ এন্ডস। ট্যাপার অ্যাট বোথ এন্ডস মানে হচ্ছে এই যে ট্যাপারিং এন্ডস অর ফুসিফর্মেন্টস। ফুসিফর্মেন্টস বানানটা কি? FUSIFOM, FORM, অর ট্যাপারিং এন্ডস, ঠিক আছে? সূচালো এন্ডসটাকে বলে ফুসিফর্মেন্টস। অ্যান্ড ডু নট শো স্ট্রাইয়েশন, সেল জাংশন হোল্ড দেম টুগেদার অ্যান্ড দে আর বান্ডিলড। এখানে বলছে সেল জাংশন থাকে, বাট ওটা কিন্তু ওই সেল জাংশন না, ঠিক আছে? মানে কি বলবো, এই যে গ্যাপ জাংশন যেটা, সেরম কিন্তু না, নর্মাল অ্যাডহেয়ারিং জাংশনের কথা বলছে, ঠিক আছে? এই গ্যাপ জাংশনের কথা কিন্তু এখানে বলেনি, এটা জাস্ট একসাথে থাকার জন্য, এটা গ্লু করার জন্য সেল জাংশনের কথা বলছে। এটা কিন্তু স্পেশালি বলছে অ্যাডহেয়ারিং জাংশনকে, আমি লিখেও দিই। আচ্ছা, তাও কিন্তু এটা আনব্রাঞ্চড, এই বান্ডিল টুগেদার কথাটা দেখলেই মনে হয় যেন ব্রাঞ্চড, একসাথে হয়ে আছে সবাই, না, বান্ডিল টুগেদার মানে এক। আচ্ছা, এই যে এখানেও এটাও কিন্তু আনব্রাঞ্চড। আচ্ছা, সেল জাংশন হোল্ড দেম টুগেদার অ্যান্ড দে সেল জাংশন অ্যাডেরিং জাং হোল্ড দেম টুগেদার অ্যান্ড দে আর বান্ডিল টুগেদার বাই এ কানেকটিভ টিস্যু শিট। ঠিক আগেরটা যেমন ফ্যাসিকা দিয়েছিল, এর নাম হয়তো ফ্যাসিয়া হবে না, বাট এটাও একটা কানেকটিভ টিস্যু দিয়ে একসাথে হয়ে থাকে।
এবার দ্য ওয়াল অফ ইন্টারনাল অর্গ্যানস সাচ অ্যাজ দ্য ব্লাড ভেসেলস, স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন কন্টেস কোথায় কোথায় থাকে? ব্লাড ভেসেলে থাকবে, স্টোমাকে থাকবে, ইন্টেস্টাইনে থাকবে, এছাড়া আমরা আইরিশ অফ আই পেলাম, ঠিক আছে, পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইসোফেগাস পেলাম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লোকোমোশনে লেখা আছে। স্মুথ মাসেলস আর ইনভলেন্টারি অ্যাজ দেয়ার functioning cannot be directly controlled. We usually not able to make it contract merely by thinking about it as we can do with skeletal muscle. এ আর নতুন করে আমাকে বোঝাতে হবে না, ইনভলেন্টারি মানে আমরা সবাই জানি। এবার হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল টিস্যু ইজ এ কন্ট্রাক্টাইল টিস্যু প্রেজেন্ট ইন দ্য হার্ট। সেল জাংশন ফিউজ দ্য প্লাজমা মেমব্রেন অফ, এই দেখো cell junctions fuse the plasma membranes of cardiac muscle cells and make them stick together. এটা কিন্তু ব্রাঞ্চড। এখানে কোন সেল জাংশনের কথা বলছে? গ্যাপ জাংশন। ওকে, কমিউনিকেশন জাংশনস আমি বলেছিলাম না, গ্যাপ জাংশন যখন আমি পড়ালাম আজকে, তখন গ্যাপ জাংশনের আরেক নাম বলেছিলাম কমিউনিকেশন জাংশন, এই জন্য। আচ্ছা, গ্যাপ জাংশনের এখানে স্পেশাল নাম কি? ইন্টারগ্রেটেড ডিস্ক, এটাও বলে দিয়েছি। অ্যাট সাম ফিউশন পয়েন্টস অ্যালাউ দ্য সেলস টু কন্ট্রাক্ট অ্যাজ এ ইউনিট। তার মানে সাপোজ এই সেলটা কন্ট্রাকশন পেলো, ঠিক আছে, নিজে থেকে কন্ট্রাক্ট হয়, আমাদের কার্ডিয়াক মাসেলগুলো সব নিজে নিজে হয়, ওই জন্যই মায়োজেনিক হার্ট আমাদের। আচ্ছা, তাহলে এই সেলটা অ্যাকশন পোটেনশিয়াল পেলো, এ কন্ট্রাক্ট হলো। এবার যদি সাপোজ আনব্রাঞ্চড হতো কার্ডিয়াক মাসেল, তাহলে এই পাশের সেলটাকে আবার একটা অ্যাকশন পোটেনশিয়াল দিতে হতো, তবে কন্ট্রাক্ট হতো, পাশের সেলটাকে আবার একটা অ্যাকশন পোটেনশিয়াল দিতে হতো, তবে কন্ট্রাক্ট। যদি গ্যাপ জাংশন হয়, ধরো এই সেলটা আর এই সেলটা কানেক্টেড, ঠিক আছে, আবার এই সেলটা কানেক্টেড, এরকম যদি কানেক্টেড হয় এক একটা সেল, আবার এখান থেকে দুটো বেরোলো, আবার এখান থেকে চারটে বেরোচ্ছে, মানে গাছের শাখা প্রশাখার মতো, তাহলে কি একটাকে তুমি অ্যাকশন পোটেনশিয়াল দাও, এ তো ঘুরে ঘুরে সব জায়গায় চলে যাবে। এই জন্য এটা কিন্তু এয়ার কোশ্চেনও আসতে পারে যে কেন গ্যাপ জাংশন থাকে, বা কেন কমিউনিকেশন জাংশন থাকে, বা কেন ব্রাঞ্চড হয়। তার একটাই কারণ যে একবার অ্যাকশন পোটেনশিয়াল হবে, মানে কম সংখ্যক অ্যাকশন পোটেনশিয়াল আসবে, বেশি সংখ্যক মাসেল কন্ট্রাক্ট হবে, এই জন্য। দেখো এখানে বলছে অ্যাট সাম ফিউশন অফ পয়েন্টস অ্যালাউ দ্য সেলস টু কন্ট্রাক্ট অ্যাজ এ ইউনিট, অর্থাৎ when one cell receives a signal to contract, its neighbors are also stimulated to contract. এটা কিন্তু আমাদের এয়ার কোশ্চেন, সরি। ঠিক আছে, কেন কমিউনিকেশন জাংশন এখানে দেখা যায়, ঠিক আছে, তার হচ্ছে এটা এক্সপ্লেনেশন। এবার আমরা নিউরাল টিস্যু, অলরেডি আমাদের নিউরো পড়া হয়ে গেছে, তাই নিউরাল টিস্যু নিয়ে বেশি কিছু বলার নেই, জাস্ট আমি রিডিংটা মেরে যাই। নিউরাল টিস্যু কী বলছে? নিউরাল টিস্যু এক্সার্টস দ্য গ্রেটেস্ট কন্ট্রোল ওভার দ্য বডি রেসপন্সিভনেস টু চেঞ্জিং কন্ডিশনস। নিউরনস আমরা জানি এটাই হচ্ছে আমাদের ইউনিট অফ নিউরাল সিস্টেম। আর এক্সাইটেবল সেলস, নিউরনস ছাড়াও আর কি থাকে? নিউরোগ্লিয়াল সেল থাকে, যেটা কিন্তু নিউরনসের থেকেও বেশি থাকে, হুইচ কনস্টিটিউট দ্য রেস্ট অফ দ্য নিউরাল সিস্টেম, প্রোটেক্ট অ্যান্ড সাপোর্টস নিউরনস। আচ্ছা, তারপর বলছে হুইচ কনস্টিটিউট দ্য রেস্ট পার্ট অফ দ্য নিউরনস। এই লাইনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া মানে এই নিউরোগ্লিয়াল সেলসগুলো মেক মোর দ্যান 1/2 ভলিউম অফ নিউরাল টিস্যু ইন আওয়ার বডি। তাহলে 50%-এর থেকেও বেশি থাকে, ঠিক আছে, মোর দ্যান 50%। কে? নিউরোগ্লিয়াল সেল, মানে নিউরন কিন্তু 50%-এর কম থাকে, নিউরোগ্লিয়াল সেল কিন্তু বেশি থাকে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এই একটা লাইনই এখান থেকে ইম্পর্টেন্টের ছিল। হোয়েন এ নিউরন ইজ সুইটেবলি স্টিমুলেটেড অ্যান ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স ইজ জেনারেটেড। সেই ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স আমরা অলরেডি অ্যাকশন পোটেনশিয়াল পড়ে ফেলেছি, তাই ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স শব্দটা দেখে আমরা ডিস্টার্ব হব না। আচ্ছা, ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স ইজ জেনারেটেড হুইচ সুইফটলি ট্রাভেলস অ্যালং ইটস প্লাজমা মেমব্রেন। আমরা জানি ঠিক যে এইরকমভাবে থাকতো, এখানে প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, যেই অ্যাকশন পোটেনশিয়াল এলো মানে র্যাপিড ইনফ্লাক্স অফ Na+ হবে, ঠিক
ঠিক আছে। ডিপোলারাইজেশন স্টেপটা কী ছিল? র্যাপিড ইনফ্লাক্স অফ Na প্লাস। রিপোলারাইজেশন স্টেপটা ছিল র্যাপিড ইফ্লাক্স অফ K প্লাস। একটু রিমাইন্ড করে নিচ্ছি। তাহলে যেই র্যাপিড ইনফ্লাক্স অফ Na প্লাস হলো সেই এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস 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 হয়ে গেল। এই জায়গাটাকে আমরা বলি তখন অ্যাকশন পোটেনশিয়াল। দেন আবার এই যে প্লাস টু মাইনাস এরকম করবে, আবার যেতে থাকে। এটা তখন আবার প্লাস মাইনাস ছিল, এটা আবার চলে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এরমভাবে চলতে থাকতো। এটা আমরা শিখে নিয়েছি, একটু রিমাইন্ড করে দিলাম। যদি দেখতে হয় একবার দেখে নেবে ঝট করে। Arrival of the disturbance at neurons endings or output zone triggers events that may cause stimulation or inhibition to adjacent neurons and other cells. ঠিক আছে, এই অবধি আমাদের পড়ার ছিল। আচ্ছা, অর্গান সিস্টেম এর মধ্যে তেমন কিছু নেই, হ্যাঁ, তাও একটু দেখে নিই। আমিও নতুন পড়ছি, কোনোদিন পড়িনি। দ্য বেসিক টিস্যুস মেনশনড অ্যাবাভ অর্গানাইজ টু ফর্ম অর্গানস হুইচ ইন টার্ন অ্যাসোসিয়েট টু ফর্ম অর্গান। তাহলে মানে টিস্যু থেকে আসবে অর্গান, তারপর আসবে অর্গান সিস্টেম। ইন মাল্টি অর্গানিজম সাচ অ্যান অর্গানাইজেশন ইজ এসেন্সিয়াল ফর মোর এফিসিয়েন্ট অ্যান্ড বেটার কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস অফ মিলিয়ন্স অফ সেলস কনস্টিটিউটিং অ্যান অর্গানিজম। কারেক্ট। ইচ অর্গান ইন আওয়ার বডি ইজ মেড আপ অফ one or more types of tissues. For example, our heart consists of all 4 type of tissue. এই লাইনটা, হ্যাঁ, এটা আমি হার্টেই পড়িয়েছি, তাও একবার এখানে দেখিয়ে দিই। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। আওয়ার হার্ট কনসিস্ট অফ, সার্কুলেশনে এই লাইনটা পড়িয়েছি, অল 4 টাইপ অফ টিস্যু, এপিথেলিয়াম, কানেকটিভ, মাসকুলার, নিউরাল। ভাবো তো, হার্টের মধ্যে তো মাসেলও আছে, আবার কিছু নিউরনও আসবে আমাদের মাথায়। সাপোজ আমার হার্টে যদি এখন আমি কাঁচি চালাই, তাহলে আমার লাগবে না? আমার শরীরে তো লাগবে। কেন লাগবে? কারণ নিউরন মাথাকে বলছে যে একটা কিছু কাটাকুটি হচ্ছে, তা নিউরনও আছে। এপিথেলিয়াম টিস্যুও আছে, মানে ব্লাড ভেসেলের একদম ইনার লাইনিং এন্ডোথেলিয়াম আছে, কানেকটিভ টিস্যু তো থাকবেই। তাহলে আমাদের হার্ট কিন্তু এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাগ্যিস পড়লাম। আচ্ছা, যদি হার্টেই আমি বলে দিই লাইনটা। We also notice after some careful study that the complexity in organ and organ system displays certain discernible trend. The discernible trend is called evolutionary trend. আচ্ছা, যে evolution হচ্ছে। You are being introduced to morphology and anatomy of 3 organisms at different evolutionary level to show their organization and functioning. Morphology refers to study to form or externally visible features. তাহলে মরফোলজি আমরা যখন ফ্রগ, ককরোচ পড়ি তখনই বলি যে মরফোলজিটা কি, আসলে হচ্ছে এক্সটার্নাল ভিজিবল ফিচার। ইন দ্য কেস অফ প্ল্যান্টস মাইক্রোবস দ্য টার্ম মরফোলজি প্রিসাইজলি মিনস অনলি দিস। ইন কেস অফ অ্যানিমেলস দিস রেফার টু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ দ্য অর্গানস অর পার্টস অফ দ্য বডি। এবার হচ্ছে এটুকু হয়ে গেল মরফোলজি। এবার চালু হলো অ্যানাটমি। অ্যানাটমিটা কি? কনভেনশনালি ইজ ইউজড ফর স্টাডি অফ মরফোলজি অফ ইন্টারনাল অর্গানস। তাহলে অ্যানাটমি ইজিক্যাল টু মরফোলজি অফ ইন্টারনাল অর্গান ইন অ্যানিমেলস। ঠিক আছে, ইউ লার্ন মরফোলজি অ্যানাটমি অফ আর্থওয়ার্ম, ককরোচ, ফ্রগ। আর্থওয়ার্ম আমাদের সিলেবাসে নেই, ককরোচ আর ফ্রগ আমাদের সিলেবাসে আছে। চলো, তাহলে এইখানে আমাদের অ্যানিম্যাল টিস্যু শেষ হয়ে গেল। শেষ, চলো।